আরব মানে হলো কি জানেন? উঁচু স্থান। এখন বলেন তো উঁচু স্থানে আছে কে? আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আছে কে? আল্লাহ। আর যারাই উঁচু থাকে তারা কিন্তু অহংকারী হয়, তাকাব্বরি হয়, গর্ব করে। কারণ ক্ষমতা যখন পায় তখন কিন্তু কিছু মনে করে না। কথা কন ঠিক কিনা? চেয়ার এমন একটা জিনিস, চেয়ারের যখন কেউ বসে ওটা আর কেউ ছাড়তে চায় না। আর আল্লাহ পাক এমন একটা চেয়ার জোরে আছে, মানুষ যত কিছুই আল্লাহর বিরুদ্ধে বলুক, এমন উঁচু জায়গাত আছে যে আল্লাহ না মানার ক্ষমতা পৃথিবীর কোনো বাদশার আছে, কোনো মানুষের আছে? তেমন উঁচু জায়গাত আল্লাহ পাক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আরব মানে হলো উঁচু স্থান, উঁচু মর্যাদা, আল্লাহর কত মর্যাদা, যার কারণে আল্লাহ পাক ও একেবারে এমন উপরে আছে। আর সেই উপরের স্থানে আল্লাহ পাক আছে। আর সেই সূরাটার নামও আল্লাহ পাক রাখছেন সূরাতুল আরাফ, মানে হলো উঁচু স্থান। আপনারা কাল বলতে পারবেন তো যে মোস্তাফিজুর হুজুর কোন সূরা থেকে আলোচনা করছে? পারবেন না? অনেকজন জানি না যে কোরআন শরীফের মধ্যে সূরা আরাফ নামে আরাফ আছে। কথা কোন ঠিক কিনা? এটা জানার দরকার আছে না নেই? সূরাতুল আরাফ, এই সূরার ভিতরে অনেক বিষয়ের আলোচনা করা হয়েছে, অনেক বিষয়। আমি ওইদিকে বলতে গেলে আলোচনা হবে না। তার ভিতরে এই সূরাটা হলো 7 নম্বর সূরা, 8 নম্বর পারা। আর এর আয়াত সংখ্যা হলো 206টি আয়াত আছে। রুকু সংখ্যা হলো 24টি। আর আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো 31 নম্বর আয়াত, 31 যাকে বলা হয়। 31 নম্বর। বাসায় যে মিলে দেখবেন যেগুলো আছে না নাই। যদি না পান তাহলে আমার ওখানে গেলে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয় নম্বর আয়াত? 31 নম্বর সূরা। কি মনে থাকবে? মনে থাকবে? 31 নম্বর। বাড়ি যা বলবেন, না পড়ে বললে বউ যারাদের পারে তারা কবেন যে বার করতেছে কি হুজুর কি ওয়াজ করলো। এগুলো আছে না নাই দেখা দরকার আছে না নাই? কোন আছে? কোরআনের সাথে যত সম্পর্ক যার ভালো, কিয়ামতেও তার আল্লাহর সাথে সম্পর্ক তত ভালো। কবরের ভেতরে গেলেও তার সাথে আল্লাহর সম্পর্ক তত ভালো। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আসুন আমি আলোচনা শুরু করলাম। আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ পাক বলছেন, হে আদম সন্তান, আল্লাহ পাক আমাদের দিকে লক্ষ্য করে বলছেন, হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় যখন তোমরা নামাজ আদায় করবা, নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরিচ্ছেদ গ্রহণ করো। তাহলে পোশাকের কথা কোরআন শরীফের মধ্যে বলেছেন কে? আল্লাহ। আর সেটা পরবেন কখন? আমরা পোশাক পরি যখন এই কি করে শ্বশুর বাড়ি যাবো তখন সুন্দর পোশাক পরি। আর আল্লাহর কাছে, আল্লাহর বাড়িতে যখন যাবেন, মসজিদে যখন নামাজ পড়ার সময় যাবেন তখন পরা লাগবে সুন্দর পোশাক। কথা কোন ঠিক কিনা? আর আমরা তো মাশাআল্লাহ নামাজ পড়ার সময় গামছা যদি থাকে গামছা পরেই নামাজ পড়া শুরু করে দিই। কথা কোন ঠিক কিনা? আসলে কিন্তু হয় না, কিন্তু কামের চাপে আমরা এগুলো করে থাকি। অনেকজন আছে নামাজ পড়তে যায় জুব্বা পরার অভ্যাস, আমাদের মধ্যে জুব্বা আছে, পাঞ্জাবি আছে, পাঞ্জাবি পরার অভ্যাস। হঠাৎ করে মহিলা মানুষ পাঞ্জাবি ওই মেসকি পরে, আবার আমরাও কিন্তু জুব্বা পরি, কেউ পাঞ্জাবি পরে না ভাই? পরবে যাই একই। আর ওপরে তো সব কাপড় চোপড় রাখা হয়। তা আন্দারে কুন্দারের মধ্যে কান গাছে চলে ওই হয়তো জুব্বা রাখছে যেটি, ওর থেকে স্ত্রীরানা ফস করে সরে থুয়া ওই জায়গাতে রাখছে হলো মেসকি। মেসকি গাওয়ার দিয়ে মসজিদগুলো চলে গেছে। নামাজের পরে এখন পরে দেখেছি কি আরে আমি কি গাওয়ার দিয়ে আসছি। এরকম হয় না? হয় না? কোন হয় না? হয় না, কারণ হুঁশ থাকে না। আমরা একবার পাগলের মতো হয়ে গেছি, মাজনুনের মতো হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, যেটাই হোক, আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা তো আমাদের মধ্যে আছে। এই জন্য এটাও কিন্তু হয় না তা না। কিন্তু বগলের নিচে মানুষ কাশি রাখছে, সারা দেশ ঘুরতেছে, বাড়ির মধ্যে ঘুরতেছে। বেটার বউ এখন কয়, আব্বা আব্বা কি খুঁজতেছেন? বলে মা কয়ে না বারে কাশি কোন জায়গায় রাখছি বলে। কোচে আচ্ছা আপনার নিকটই তো আছে, বগলে রাখছেন। কোচে এ বারে আসলে তো তাই হয় কি হয় না? হয়ে যায়। তো যাই হোক, আমি এই সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক বললেন, মসজিদে যখন যাবা, নামাজের সময় যখন হবে, সুন্দর পোশাক তোমরা পরবা। আর কি করবা? কুলু, তোমরা খাও, জম্মের খাওয়া খাও, খাতে দোষ নাই, খাতে কিন্তু দোষ নাই। কিন্তু এর সাথে আবার হাদিস আছে। নবীজি বলেছেন তখন তোমরা খাবা, তখন খাবারের সময় পেটটা 3 ভাগ করবা। 1 ভাগ রাখবা হলো খাবার জন্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ শূন্য, যাতে তোমার অক্সিজেন নিতে সুবিধা হয়। কথা কোন ঠিক কিনা? আর আমরা হুজুররা হচ্ছি এমন খাওয়া খাই, খাতে খাতে 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে যা আছে সব খালি পেট বাড়া ফেলে দিলাম। কথা কোন ঠিক কিনা? খালি দাওয়াত দেয় তো এই জন্য আমরা খাই। তবে চিন্তা করেন না, আমি যা ওজন ছিলাম মাহফিল করে ডিসেম্বরে করে 2-2.5 কেজির মতো কমে গেছি। শোনেন, যদি এতই বেশি খেতাম, যত মানুষ খাওয়ায়, যদি হাফ কেজি করে গোস্ত খায়, তাহলে আমার যা ওজন, তাহলে আমার শরীর হবে কি কন্ত? এজন্য না, অত খাতে নাই, যত খাবেন তত রোগ ধরবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বললেন কি? খাও, খবরদার, কুলু ওয়াশরাবু, খাও আর পান করো। কিন্তু কথা হলো কি? ওয়ালা তুসরিফু, খবরদার অপচয় করো না।
কি করো না? অপচয় করো না। আর আজকে অপচয়ের মাস্টার আমরা, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে তো কম, আমি তো সৌদি থেকে শুরু করে দুবাই, তারপরে গ্যাংটক, শিলিগুড়ি, দার্জিলিং অনেক জায়গায় দেশে। এবার আরও হাসিনা ওই মুড়া পার হয়ে যাওয়ার কথা ছিল হলো এই কাশ্মীরে, কপালে আর জুটলো না। পাসপোর্ট ভিসা, অত ভিসা তো দিল না, খালি পাসপোর্ট দিয়ে দিল, কয় হুজুর হবে না, আর অনুমতি নেই। তো যাক, যা হয় খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক আর মন্দ হোক সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। হয়তো এর মধ্যেই কল্যাণ আছে, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ পাক বলেন ওয়ালা তুসরিফু, অপচয় করো না। তার কারণ হলো কি? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ পাক অপচয়কারীদেরকে ভালোবাসেন না। তাহলে বোঝা গেল অপচয় যারা করে, কোরআন শরীফের অন্য আয়াত আছে আল্লাহ পাক বলছেন যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। এই জন্যে যারা অপচয় করবে তারা শয়তানের ভাই হয়ে যাবে। আমরা শয়তানের ভাই হতে চাই না। আমার আলোচনার বিষয় হলো মসজিদ কেন্দ্রিক কিছু কথা, মাদ্রাসা কেন্দ্রিক কিছু কথা তো হবেই ইনশাল্লাহ বলেন। এরপরে আজকে কোরআন অনুযায়ী কারা আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন না? এক নম্বর আপনারা শুনলেন, যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। আমি আস্তে আস্তে বলবো কতগুলো কথা। আল্লাহ পাক 10 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। কয় শ্রেণীর? 10 শ্রেণীর। এটা আপনারা মনে রাখবেন, আমি বলে দেবো ইনশা আল্লাহ। সব কোরআন শরীফের আয়াত দেওয়া হবে ইনশা আল্লাহ বলেন। আমি আগে আমার গলা টানা ঠিক করে নিই, মানে প্রতিদিন সিল্লিতে, কালকে যেখানে ছিলাম ঠান্ডার মধ্যে আসছি, প্রাইভেট কার নিয়ে যাইনি, তো এই জন্য একটু সমস্যাই হচ্ছে। যাই হোক, আপনারা যদি একটু খাস করে দোয়া করে দেন যে আল্লাহ পাক যেন আমার কণ্ঠটা যে বসে গেছে এটা যেন আল্লাহ পরিষ্কার করে দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আসুন আলোচনা শুরু করা যাক। এই 10টা তো আমি বলবোই, এর পূর্বে কিছু কথা শোনেন। আমার এলাকার মানুষ মনে করতেছে মোস্তাফিজের হুজুরা কি ওয়াজ করবি বারে, যা হয় হবেইনি, পরে আমরা যাই প্রধান বক্তা উঠলে। হ্যাঁ, প্রধান বক্তা তো আসলে তো আপনারা আসবেনই, ঠিক আছে, ওয়াজ তো শুনবেনই। কার কথা কখন, হাজারো কথার মধ্যে একটা কথা যদি আপনার কলিজার ভেতরে লেগে যায়, হয়তো বা ওই কথার কারণে আপনার জীবনও পরিবর্তন, আমার জীবনটাও পরিবর্তন, কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর ভেতরে অনেক রকমের প্রাণী আছে, অনেক প্রাণী আছে, আর এদের নাকের এত বাসনা, যেরকম ধরেন আছে হলো পিপিলিকা, পিঁপড়ার নামে কোরআন শরীফের ভেতরে সূরা আছে। জানেন, খালি চোখে পিঁপড়া আমরা না দেখি, দূরে রাখলে পিঁপড়া দেখা যায় না। এই পিঁপড়া সংক্রান্ত আল্লাহ পাক সূরা নমল রাখছে, জোরে বলেন আল্লাহু আকবার। পিঁপড়ার নামে সূরা, বিশাল বড় সূরা। আবার হাতির নামে আল্লাহ একটা সূরা রাখছে, ছোট্ট একটা 3 লাইন একটা সূরা, সেই সূরার নাম সূরা ফিল। আর এই পিপিলিকার এর ঘ্রাণ শক্তি কত জানেন? 3 মাইল আগে আপনি গুড়ের একটা টোপলা রাখছেন কিংবা বৃষ্টি রাখছেন, একটা বৃষ্টি রাখছেন, পিঁপড়া 3 মাইল তফাৎ থেকে বুঝতে পারে যে ওখানে একটা বৃষ্টি অথবা গুড় রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? তাফসিরে কাবিরের ভেতরে আসছে, আল্লামা ফখরুদ্দিন আর রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন। তাহলে চিন্তা করে দেখেন পিঁপড়ার নাকের ঘ্রাণটা কত, তার মানে নাকের পাওয়ারটা কত। আর আজকে মুসলমানরা মাহফিল এখানে হচ্ছে, আর নাকের ভেতরে যাচ্ছে না, কানের ভেতরেও যাচ্ছে না, কথা কোন ঠিক কিনা? এরপরে ভাইয়ের আমার, আমাদের খাবারের সময় একটা প্রাণী আসে, তার নাম হলো বিড়াল। এই বিড়ালের ঘ্রাণ সত্যি আল্লাহর পয়গম্বর বলেছেন, তাফসিরে কাবিরের ভেতরে আসছে, এই বিড়ালের ঘ্রাণ শক্তি হলো 1 মাইল পর্যন্ত চলে যায়। যার কারণে বিলাই বোঝে যে কোন জায়গার ভেতরে ইঁদুর আছে, বিড়ালকে কি বলা লাগে? বলা লাগে না। এই জন্য বিড়ালের কি নাকের ঘ্রাণ, কোথায় খুন্দুক আর কোথায় ইঁদুর, ওই খুন্দুকের আগে আমরা চুপ করে বসে থাকে। বিলাই কি কোনোদিন আমরা দাওয়াত দিয়ে বলছিলাম যে এখানে ইঁদুর আছে? আর আমরা মাইক দিয়ে দাওয়াত দিচ্ছি, বিলাইয়ের চাইতো মানুষ আমরা খারাপ হয়ে গেছি। এই জন্য আল্লাহ পাক বলছেন উলাইকা কালানাম, এরা হলো 4 পায়া জন্তু। এই বলে আল্লাহ ক্ষান্ত করেননি, আরেক ধাপ আল্লাহ আগায়া বলছেন বালহুম আদাল, এরা তো কি, কুকুর তো কি, সিরিগাল তো কি, এর চেয়ে তো বালহুম আদাল, এর চেয়ে তো নিকৃষ্ট, এর চেয়ে তো খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বিড়ালের ঘ্রাণ শক্তিটা হলো 1 মাইল পর্যন্ত চলে যায়। এই যে কুকুরের ঘ্রাণ শক্তি কত জানেন? এটারও 1 মাইল পর্যন্ত সে মানে ঘ্রাণ শক্তি, তার কোথায় কি আছে, সে তার নাকের এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছে, 1 মাইল পর্যন্ত সে দেখতে পারে। চিন্তা করছেন আপনি কোনোদিন? এরপরে মাছি আছে না, মাছি বলে দিতে হয় না, ছোট বাচ্চা পায়খানা করছে, পায়খানা করতে দেরি, দেখবেন মাছি আসতে দেরি নাই, কথা বলেন ঠিক কিনা? মাছির যে আল্লাহ পাওয়ার দিয়েছে, তার নাকে 5 মাইল পর্যন্ত আশেপাশে যা আছে ওখান থেকে একটা জিনিস আপনি রাখছেন, অলরেডি মাছিগুলা তাড়াতাড়ি করে চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? না এগুলো ওয়াস আপনাদের মুখস্থ আছে, জানেন আপনারা? জানেন এগুলো? তাহলে এগুলো বলবো না।
কি কয় না জানেন আপনারা? হ্যাঁ হু করছেন না, মনে মুখস্থ আছে। তো এই জন্য দেখেন, এই জন্য এগুলো পড়তে হয়, না পড়লে খালি ওটি ওষুধ বেচলি পাওয়া যাবে কি ভাই, পাওয়া যাবে। এই জন্য আবার শকুন যে আছে, শকুন একটা মরা গরু লেজে ফেলে দিয়েছেন, আমরা ছোটবেলা দেখছি, এখন তো শকুন দেখাই যায় না, চিড়িয়াখানার যে দেখা লাগে, কথা কোন ঠিক কিনা? শকুনের নাকের ঘ্রাণ শক্তি কত জানেন? এই শকুনের ঘ্রাণ শক্তি হলো 100 কিলোমিটার, 100 মাইল পর্যন্ত তার নাকের ঘ্রাণ শক্তি। কোন জায়গা? বগুড়া জেলার কুসুম্বিউরের বোটের হাটের কোন জায়গায় গরু মরে আছে শকুন, আগে সে জানতে পারে তার নাকের কত ঘ্রাণ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করে দেখেন এদের পাওয়ার কত। আর আজকে মুসলমানরা আমরা হলাম, আল্লাহ পাক আমাদেরকে রাখছে হলো সৃষ্টির সেরা, লাকাদ কাররামনা বানি আদম, আর আমাদেরকে সুঘ্রাণের জন্য মাইকিং টাইকিং কত কি করতেছি, সুঘ্রাণ লেগছে। আর আল্লাহ পাক আমাদের সুঘ্রাণ দিয়েছে, দেয়নি তা না, সুন্দর একটা নাকের ব্যবস্থা করেছে মুখের সাথী, কথা কোন ঠিক কিনা? আচ্ছা এই নাকটা যদি এখানে না দিয়া যদি আমাদের নাকটা পিঠের ভেতরে দিত, পেটের পাশে মোড়ে কিংবা বগল তলায় দিত, তাহলে খাবারগুলো আগে কি করা লাগতো? যে দেখতো আলতা দিয়ে মাদ্রাসার খিচুড়ি ক্যাঙ্কা হচ্ছে, নাক আগে দেখতো সং এটা গন্ধ না পচা, কথা কোন ঠিক কিনা? তারপরে মুখে দেওয়া লাগতো। আল্লাহ কত রহমান, কত রহিম, কত দয়ালু, বলেন আল্লাহু আকবার। মানুষ শুকরিয়া আদায় করে না। এরপরে মুখটা আছে এখানে, এই মুখটা যদি ওই মুড়ে দিত তাহলে কি হতো? তাহলে হাত খাবারগুলো নিয়ে যে মুড়ে ধরে খা, এই মুড়ে দেখা, কথা কন ঠিক কিনা? তা আল্লাহ পাক এত সুন্দর বডি আপনাকে দিয়েছে, এর জন্য শুকরিয়া আদায় করলেন না, কবরে কি জবাব দিবেন রে ভাইয়ের আমার? এই জন্য আসেন, এই যে প্রাণীর কথা বললাম, এই প্রাণীর সম্পর্কেও সবগুলো সম্পর্কে আল্লাহ পাক নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্যই আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা এবার আসুন মাদ্রাসা সম্পর্কে কিছু কথা আমি আপনাদের জানাচ্ছি। কি ভাই বিরক্ত হচ্ছেন? তিরমিজি শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? বুখারী শরীফের মধ্যে আসছে হাদিসটা যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দান করে। জোরে কোরআন সুবহানাল্লাহ। আমি হাদিস শরীফের ভেতর থেকে খুঁজে খুঁজে বের করে দেখেছি যে নবীজি বলেছেন, আরও থাকতে পারে, আমি তার বাংলা অনুবাদগুলো আপনাদের শোনাচ্ছি, লম্বা হয়ে যাবে, তাহলে হয়তো অত দূর পৌঁছতে পারবো না। 1 নম্বর এটা বললাম বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, যেটা বললাম যে তোমাদের মধ্যে ওই মানুষ ভালো যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দান করে। তাহলে কোরআন পড়া কি খারাপ জিনিস? পৃথিবীর ভেতরে এত জাগতিক যা কিছু পড়ুক না কেন, কোরআন এমন একটা বিশাল নিয়ামতের কিতাব, যার কারণে আল্লাহর নবী এই কথাটা বলেছেন। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? যদি না পড়েন তাড়াতাড়ি শিক্ষা করেন, তাড়াতাড়ি শিক্ষা করেন, 1 আয়াত 2 আয়াত করে স্ত্রীর কাছে, নাই ছেলের কাছে, হুজুরের কাছে, মেয়ের কাছে কোরআন শরীফ পড়েন। কোরআন আর রোজা আপনার কবরের সাথী হবে, এটা ভুলে যান না, কথা বলেন ঠিক কিনা? এরপরে ভাইয়ের আমার, নবীজি বলেছেন 2 নম্বর হলাম, নিশ্চয় তোমাদের মধ্যে সেই হলো শ্রেষ্ঠ যে তোমাদের মধ্যে যার সর্বোত্তম আচরণ আছে, যার ভেতরে তোমাদের মধ্যে আচরণ যার ভালো, ওই লোকটাই হলো, নবীজি বলেন, সে হলো আল্লাহর কাছেও ভালো। যার আচরণের ভেতরে নম্রতা আছে, ভদ্রতা আছে, যার আচরণ ভালো, নবী বলেন ওই মানুষ উত্তম। এটাও বুখারী শরীফের হাদিস। এরপরে 3 নম্বর হলো, নবীজি বলেন তোমাদের মধ্যে হলো সর্বসেরা সেই ব্যক্তি যে ঋণ করেছে, ঋণটা যখন নিয়েছে ঋণটা তাড়াতাড়ি পরিশোধ করে দেয়। পয়গম্বর বলে ঋণ পরিশোধ করার কারণে দুনিয়ার ভেতরে ওই লোকটাই হলো ভালো মানুষ, ওই লোকটাই উত্তম মানুষ যারা ঋণ নেয় আর তাড়াতাড়ি সেটা পরিশোধ করে দেয়। আর আমরা যদি একবার ঋণ লিবার পারি রে ভাই, পরিশোধের কথা আছে নাই? যদি কারণবশত যদি হাটের মধ্যে দেখা হয়, দেখবেন আপনি টার্গেট নিয়ে যাচ্ছেন, আপনাকে যদি দেখে আপনি বোর্ডের হাটে এই মুহূর্তে ঘুরতেছেন, মাছ হাঁটি, ওই আর এক বোর্ডে তরকারি হেঁটে বসে আছে, যা হঠাৎ যদি দেখা হয়েই যায়, কই ভাই অনেকক্ষণ হলে আপনি কি খুঁজতেছি, বলে তো দেন টাকা দেন, কই খুঁজতেছি তো ঠিকই, কিন্তু আজকে টাকা নেই, আজকে দিবার পারবো না। দেখছেন কি সিটিং এর সিটিং। আর নবী বললেন কি, যে ওই মানুষ উত্তম যে ঋণ পরিশোধ করে। বলেন আল্লাহু আকবার। তাহলে ঋণ পরিশোধ করার দরকার আছে না নাই? এটাও বুখারী শরীফের মধ্যে আসছেন। এবার আসেন তিরমিজি শরীফের মধ্যে আসছে 4 নম্বর হলো, নবীজি বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার কাছ থেকে ভালোর আশা করা যায়, যার কাছ থেকে কল্যাণের আশা করা যায়।
খারাপের আশা করা যায় না, যার কাছ থেকে ভালোর আশা করা যাবে ওই ব্যক্তিটাই হলো আল্লাহর কাছে উত্তম, দুনিয়ার ভেতরে উত্তম। সরে কয় সুবহানাল্লাহ। তাহলে কি এটা কি আমরা অকল্যাণকর কাজ করতেছি না কল্যাণের জন্যই করতেছি? এটার উদ্দেশ্যটা কি হাফেজি মাদ্রাসা করার, যে এখান থেকে আমরা দান করব, টাকা দেব, হাফেজ বের হবে, ওরা কিয়ামত পর্যন্ত যত ছাত্র এখান থেকে বের হবে যারা আলিফ বলবে আর কবরের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদের আমুল্লামার ভিতরে 10 নেকি দিয়ে দিবে। কাল খিচুড়ি খায় কাল সকালে সুবহানাল্লাহ বলে রেনি, জোরে কয় সুবহানাল্লাহ। এবার মাইক সাউন্ড হয়ে গেল, কুটি গেল। এরপরে তাহলে চিন্তা করে দেখেন কল্যাণকর কাজের কত সুন্দর কাজ। এই জন্য কল্যাণ কাজ সমস্ত পয়গম্বররা কল্যাণকর কাজ করতেন, কল্যাণকর মানুষের জন্য কাজ করতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক একবার তিনি তুর পর্বতে গেছে কথা বলার জন্য, তা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, মুসা তোমার শরীরের ভেতর যে জামা আছে এই জামার বয়স কত? শরীরের ভেতর যে পোশাক দেখতেছি পোশাকের বয়স কত? করছে আল্লাহ এই পোশাকের বয়স তো 10 বছর পার হয়ে গেছে। কয় বছর? আর না জোরে কোন কয় বছর? 10 বছর পার হয়ে গেছে। তো বলতেছে মুসা তোমার কি পোশাকের দরকার নাই, এই পোশাক পরেই তুমি আমার কাছে আসলে? কয় আল্লাহ তুমি তো সবই জানো, আমার কাছে টাকা পয়সা কিছুই জন্য, আমি কেমনি কিনবো আর সময়টা কই? মানুষের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণকর কাজ করতে করতে আমার অবস্থা অন্যরকম হয়ে গেছে। আর আমি আর আপনি যদি খালি মেম্বার চেয়ারম্যান হই, ওগুলার গরিব মানুষের কোনো টাইমই নাই, কথা কোন ঠিক কিনা? এমপি হলে তো এলাকার মধ্যে আর টাকা নেই, তখন ঢাকা 10 তলা বাড়ি আর মাঝে মাঝে আমেরিকা সফর, কথা কোন ঠিক কিনা? যে যাই হোক মুসা পয়গম্বর আবার চলে গেছেন, কয়েকদিন পর আবার গেছে, বলে আল্লাহ আমি আসছি তোমার সাথে কথা বলতে। মুসা তোমার গায়ের মধ্যে পোশাক এখনো চেঞ্জ করো নাই? কয় বছর হলো? কয় আল্লাহ 10 বছর আপ হয়ে গেছে। 10 বছর আপ হয়ে গেল এখনো পোশাক বানানোর সময় হলো না? কয় আল্লাহ আমার কাছে টাকা নাই। কয় শোনো অমুক গাছের পাতা, অমুক গাছের লতা, অমুক জায়গার বাটি, এই 3টা একত্রিত করো, করার পরই দেখবা তোমার হাতের ভেতরে নিয়ে তুই যদি একটু লাড়াচাড়া করো, লাড়াচাড়া করতে করতে আমি আল্লাহ পাক, আমি রহমান, আমি দয়ালু, আমি দাতা, ওই লতা পাতার বাটিটুকু আমি আল্লাহ পাক সোনায় পরিণত করে দিব। কালকে সুবহানাল্লাহ বলে নেনি রে ভাই, জোরে কন সুবহানাল্লাহ। এইরকম মানুষ যদি এখন হুজুররা হতো, গরিব মানুষেরা সোনা পাইতো না, বড় লোকও পাইতো না, কথা কোন ঠিক কিনা? কারণ আমাকে যা লোভ হুজুরদের, খালি কেমনে দুনিয়া ধরা যাবে, আর হুজুররা যখন দুনিয়া ধরবে তখন কিন্তু পৃথিবীর কোনো মানুষ শান্তি পাবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি কখন বুঝবা যে এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে? আমার কথাগুলো আছে কি মাথার মধ্যে খালি পাক পারে, বুঝছেন, না বললেও আমি সুখ পাই না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন তোমরা দেখবা ওই সময় পৃথিবীটা নষ্ট হয়ে গেছে যখন দেখবা 3টা মানুষ নষ্ট হয়ে গেছে। 1 নম্বর হলো রাষ্ট্রশক্তি, সরকার। সরকার যদি নষ্ট হয় তাহলে বুঝবা পৃথিবীর সমস্ত মানুষগুলো নষ্ট হয়ে গেছে। এখন কি রাষ্ট্রশক্তি যারা ক্ষমতায় থাকে তারা কি ভালো মানুষ? ভালো মানুষ যায় বেশিরভাগ। যদি কোনো হুজুর যাবার চাই তখন কি কয় না হুজুর মানুষ, আপনি ভালো মানুষ, আপনি কে উঠে যাবেন, আপনি থাকবেন হলো মসজিদের মধ্যে। তার মানে হুজুররা হলো খালি মসজিদের জন্য রাখছে, আর ওরা দুনিয়াটা খায়া সাফ করে দিক, বেমাক চোরটা, কথা বল ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তো যাই হোক, তে বলতেছে 1 নম্বর গেল কারা? রাষ্ট্রশক্তি, সরকার। এরপরে 2 নম্বর হলো, ভাই বলবো নাকি? অবশ্যই অবশ্যই। 2 নম্বর হলো ডাক্তার। ডাক্তার যদি ভেজাল করে, ডাক্তাররা টাকা খায়া খায় দেখবেন এমন ওষুধ লিখবি যে ওটি ছাড়া আর পাওয়া যাচ্ছে না, কথা কন ঠিক কিনা? আর এমনভাবে আপনাকে ভয় দেখাবি একবার ডাক্তারের কাছে গেলে আপনার জীবন শেষ। 14 গোষ্ঠী পরীক্ষা লিখে দেখে ওই পপুলার, তারপর হাবি জাবি যেগুলো কিনে আসে দিল, দিয়ে 3 টাকার করছে কি হচ্ছে, আপনি কিছুই হয়নি, আপনি খালি টেনশনে আসেন, খালি ফেনজিট খান, তারপর কি করে কয় ডেজিট খান, এমিলিন খান, টেপটিন খান, এগুলো লিখে দিয়ে ছেড়ে দিল, কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? তে অযথা যে আপনি পরীক্ষা করে দিচ্ছেন, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? আল্লাহর কাছে ডাক্তার আপনি উঠবেন না? গরিব মানুষের গলা কাটিয়া একেবারে শেষ করে ফেলে দিচ্ছে, কথা কন ঠিক কিনা? কত কারো সিটিং ডাক্তার আছে যে তোমার ইভেন্টিসাইড হোক আর যাই হোক আমরা ফ্রি অপারেশন করে দিব, অপারেশন করে দিবি ফ্রি, ঠিকই আপনার শরীরের ভেতরে 2টা কিডনি আছে, একটা কিডনি আলাদা করে বের করে নিবি। দেখছেন ফ্রি দিচ্ছে? পৃথিবীর কেউ কোনোদিন ফ্রি দেয় না, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন 3 নম্বর হলো শিক্ষক। এই শিক্ষক যদি ভালো হয় তাহলে বুঝবা দেশটা ভালো হয়ে গেছে, আর শিক্ষক যদি খারাপ হয় তাহলে বুঝবা, শিক্ষক যদি খারাপ হয় বুঝবা দেশটা নষ্ট হয়ে গেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির সময় এই 3টা গুণ তিনি দেখেছিলেন যে এই 3টা মানুষই তো এলোমেলো হয়ে গেছে, কারণ শিক্ষকরাও এখন ব্যবসা করে, কথা কন ঠিক কিনা? পড়াশোনা আর কি আছে, সিটি সিটি স্কুল আর স্কুল। আমাকেও বলে লোকজন যে হুজুর আপনি একটা করেন বারে, আপনার যা আল্লাহ পাক যাই হোক ছোটোখাটো যতটুকু আল্লাহ মেধা দিক কয় আপনি পারবেন, আপনি পারবেন, কিন্তু আমি যাই না। কারণ
কিয়ামতের আগে মানুষের আল্লাহ করবে দিনুহুম দারানিরুহুম আনিসাউহুম কিবলাতুহুম। কিয়ামতের আগে মানুষেরা তারা কি করবে? নবীজি বলেছেন যে টাকার বিনিময়ে এরা বিদ্যে শিক্ষা করবে টাকার কারণে। আর আনিসাউহুম কিবলাতুহুম, এরা নারীদেরকে এরা কেবলা মনে করবে। জোরে কর নাউযুবিল্লাহ। নবীর কথার সাথে হাদিসে 40 কিতাবের একেবারে মিল হয়ে গেছে। নবী কত হক কথা বলেছেন, কত সত্য কথা বলেছেন। সেই সময় দেখেছিলেন যে 3 জন লোক খারাপ, এই জন্য ইমাম গাজ্জালী 3টার কথা বলেছেন। আর এখন যদি তিনি বেঁচে থাকতেন, আমার মনে হয়, আমার যেটা থিওরি, আমার যেটা ধারণা, তিনি বলতেন যে 4 নম্বর হলো হুজুররা। সব হুজুর না, এ বক্তা যারা তারা কথা বল ঠিক কিনা। আমরা মানুষের কাছ থেকে গলা কাটিয়ে যেভাবে শুরু করে দিছি টাকা লওয়া তার হিসাব নেই, কথা কন ঠিক কিনা। কিন্তু না, আমাদেরও তো একদিন দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। কত বক্তা দেখলাম, সেগুলোর সোলপোল কিন্তু মানুষ হচ্ছে না। এই জন্য না, আপনারাও হাদিয়া দিবেন, টাকা দিবেন, ঠিক আছে, কিন্তু এত কিছু করা যাবে না যে একেবারে 2-4 কোটি টাকা লওয়া লাগবে, 2-4 লক্ষ টাকা লওয়া লাগবে, এরকম করাও ঠিক নয়, কথা কন ঠিক কিনা। এই জন্য 4টার কথা বলেছিলেন ইমাম গাজ, 3টার কথা বলেছিলেন গাজ্জালী, আর আমি একটা যোগ করলাম, এই হলো 4টা, কথা কন ঠিক না ব্যাঠিক। এই জন্য ভাইরা আমার, সমাজের কাজ নবীরা করেছেন, সাহাবীরা করেছেন, তাবিঈনরা করেছে। তাই মুসা পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা তাহলে তোমার 10 বছর পার হয়ে গেল, তোমার জুব্ব বানানোর সময় হলো না, পাঞ্জাবি বানানোর সময় হলো না। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ ঠিকই আছে, 10 বছর চলে গেছে, আর আপনি যে বললেন অমুক গাছের পাতা, অমুক গাছের লতা আর মাটি দিয়া যদি স্বর্ণ হয়ে যায়, এটা দাবি হয়ে যাবে। আল্লাহ কোন টাইমে আমি কেমনে করব? আমি দেশের ভেতরে মানুষের জন্য সেবা যত্ন করতে করতে আমার জীবনটা পর্যন্ত শেষ হয়ে গেল। কেমনে আমি ওই দিকে তাকাবো, কোন সোনার দিকে দৌড়াবো, যার কারণে আমি পাঞ্জাবি জুব্বা পর্যন্ত বানাতে পারতেছি না। কত তিনি সমাজের কাজ করতেন। আমার ভাইরা, এই জন্য কল্যাণকর কাজ করা দরকার আছে না নাই? আর কল্যাণকর কাজ যারা করবেন, পয়গম্বর বলেন তারাই হলো উত্তম মানুষ। 5 নম্বর হলো নবীজি বলেন, ইবনে হিব্বান শরীফের হাদিস, নবীজি বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সে যে তার পরিবারের কাছে ভালো। তার মানে হলো যে সে তার স্ত্রীর কাছে ভালো, সে তার বাপ মার কাছে ভালো, সে তার গ্রামগঞ্জের মানুষের কাছে ভালো, যে তার পরিবারের কাছে ভালো। আপনি স্ত্রীর কাছে যতই ভালো হন না, পৃথিবীর মানুষের কাছে যতই ভালো হন না কেন, আপনি কিন্তু আমি কিন্তু স্ত্রীর কাছে ভালো হতে পারবো না, কথা বলেন ঠিক কিনা। স্ত্রীর কাছে ভালো হওয়া খুবই কঠিন, কথা কন ঠিক কিনা। অনেক ব্যাখ্যা আছে, যাবো না, তাহলে আসল কথায় যেতে পারবো না। এরপরে ভাইরা আমার, 6 নম্বর হলো নবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে খাদ্য দান করে আর মানুষদেরকে সালাম দেয়, সালামের জবাব দেয়। এই 6 নম্বর হলো তারা, এই মানুষগুলো হলো সর্বোত্তম মানুষ। 7 নম্বর হলো আবু দাউদ শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন ওই মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তির নামাজের মধ্যে কমলতা দেখায়, নামাজের ভেতরে ভালোবাসা দেখায়, ওই মানুষগুলাই হলো সর্বোত্তম মানুষ। এটা গেল ভাইয়ের আমার 7 নম্বর। 8 নম্বর হলো নবীজি বলেন ওই মানুষগুলা উত্তম মানুষ যাকে আল্লাহ পাক অনেক বয়স দিয়েছেন, দীর্ঘ হায়াত দিয়েছেন। হায়াত দিলে কি হবে? এই হায়াত দিয়ে সে গান বাজনা করে নাই, এই হায়াত পাওয়ার কারণে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আর সব সময় কর্মগুলা কাজগুলা সে ভালো করে। নবী বলেন এই বয়স যে পেলাম, এই লোকটাই হলো উত্তম মানুষ। এরপরে 9 নম্বর হলো নবীজি বলেছেন ওই মানুষটা হলো উত্তম মানুষ, ভালো মানুষ। নবী বলেন যে মানুষগুলা মানবতার জন্য অধিক কল্যাণকর, উপকারী, যারা মানুষের জন্য কল্যাণ করে, তারা সেই মানুষগুলাই হলো ভালো মানুষ। এরপরে 10 নম্বর হলো ওই মানুষগুলা হলো ভালো মানুষ যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখে যার সত্যবাদী, সব সময় যারা সত্য কথা বলে। এই সত্য কথা বলার কারণে পয়গম্বর বলে এরাই হলো ভালো মানুষ। আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষ তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ওয়াকাউলান শাদীদা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে তোমরা বেশি বেশি করে সত্যবাদী যারা আছে সত্যবাদীদের সাথে থাকবা আর সব সময় তোমরা সত্য কথা বলবা। এই জন্য সত্যবাদী যদি থাকে ওই মানুষগুলাই হলো আল্লাহর কাছে, নবী বলেন ওই মানুষগুলাই হলো আল্লাহর কাছে ভালো মানুষ। আর 11 নম্বর হলো নবীজি বলেন ওই মানুষ হলো সর্বোত্তম মানুষ যারা প্রতিবেশীর কাছে যারা ভালো মানুষ, তারাই হলো আল্লাহর কাছে ভালো মানুষ। দুনিয়ার ভেতরেও তারা হলো ভালো মানুষ। এই 11টার কথা বললাম, হাদিসের মধ্যে আসছে, এই জন্য এই কথাটা বলে দিলাম রে ভাইয়ের আমার। এবার আসুন, আমি হাফিজি মাদ্রাসার সম্পর্কে বলতেছিলাম। আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়ার ভেতরে ওই মানুষগুলো হলো ভালো মানুষ যারা কোরআন শরীফ নিজে পড়ে এবং অপরকে শিক্ষা দান করে। বলেন আল্লাহু আকবার। তাহলে হাফেজদের দাম আছে না নাই?
আছে না? এরা হলো উত্তম মানুষ, আলেমরা হলো উত্তম মানুষ। যারাই কোরআন শরীফ পড়াবে, আলিফও যদি পারেন আর একজনকে আলিফ শিখাবেন, এটাই হলো উত্তম মানুষের বৈশিষ্ট্য। বলেন আল্লাহু আকবার। আর হাফেজদের মর্যাদা অনেক অনেক বেশি। কত বেশি? কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, সেই দিন আল্লাহ পাক বলবে তোমরা এক একটা আয়াত পড়ো, একতলার মতো উপরের দিকে লিফটের মতো উঠে চলে যাও। এই হাফেজ সাহেবরা এক একটা আয়াত পড়বে আর তারা ৬৬৬৬টা তালার উপরে তারা অবস্থান করবে। চিন্তা করছে ৬৬৬৬ তালা, গরিব মানুষের সন্তান যদি হাফেজ হয় তারা ওই তালার উপরে তারা অবস্থান করবে। এমনকি হাসরের ময়দানে তারা ১০ জনকে যারা জাহান্নামী হয়ে গেছে এদেরকে শাফায়াত করে আল্লাহ পাক তাদেরকে অর্ডার করবে যে এদেরকে ধরে নিয়ে যাও, নিয়ে যারা জাহান্নামী হয়ে গেছে এরা এই 10 জনকে তুমি শাফায়াত করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। তাহলে দাম আছে না নাই? হাফেজ সাহেবদের দাম অনেক অনেক বেশি। আমি এবার আপনাদেরকে একটা আলোচনা শোনাই। আমাদের দেশের সাথে অনেক দেশ আছে, ভারত আছে, ইন্ডিয়া আছে, আছে না নাই? নেপাল আছে, ভুটান আছে, অনেক দেশ আছে। আরেকটা দেশ আছে তার নাম হলো মালদ্বীপ। কি দ্বীপ? মালদ্বীপ। একটা দ্বীপের উপরে একটা দেশ, বিশাল সুন্দর, মানে ছোট্ট একটা দেশ। এই মালদ্বীপ, এখানে সবগুলো হলো বৌদ্ধ ধর্মের লোক, এখানে কোনো মুসলমান ছিল না। এই মালদ্বীপের ভেতরে ইসলাম কিভাবে গেল? যেখানে নবীরা যায় নাই, সাহাবা ইকরামরা যায় নাই, তাবেইনরা যায় নাই, কোনো বড় বড় চার মাযহাবের চার ইমাম তারাও কেউ যায় নাই। কিন্তু কথা হলো আরব দেশের লোকেরা এক সময় ব্যবসা করত, বিভিন্ন দেশে তারা ব্যবসা করেছে। এই কিতাবটা আমরা কোথায় পাবেন? কনভারসেশন অফ দ্য মালদ্বীপস টু ইসলাম। এটা একটা ছোট্ট একটা কিতাব, এটা ইংলিশে, আর আরবিতে বলা হয় কাইফা দাখালাল ইসলাম ইলাল মালদ্বীপ, যে মালদ্বীপের ভিতরে কিভাবে ইসলাম প্রচার হলো, কিভাবে ইসলামটা প্রবেশ করলো। এই কিতাবের নাম হলো কাইফা দাখালাল ইসলাম ইলাল মালদ্বীপ, যে মালদ্বীপের ভিতরে ইসলামটা যে গেছে এটা কেমনে গেল। এই পত্রিকার নাম হলো অ্যারাবিক বাইয়ানাত। এই কিতাবের ভেতর থেকে এই ঘটনাটা সুন্দর আসছে, নেটেও সার্চ দিলে পাবেন যে ইসলামটা মালদ্বীপে কেমনে গেল, কেমনে মানুষেরা মুসলমান হলো। এই মালদ্বীপের একটা ছোট্ট একটা কাহিনী আছে যে এতগুলো মানুষ কেমনে তারা মুসলমান হলো। একদিনে অনেক মানুষ তারা মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরব দেশের লোকেরা ব্যবসা করার উদ্দেশ্যে, তখন তো সেই সময় প্লেন ছিল না, সেই সময় তারা জাহাজে করে, নৌকা জাহাজ এগুলো ব্যবসা করতো। কিন্তু তারা 2-3 দিন পরে জাহাজে করে যাচ্ছে, ভ্রমণ করতেছে, হঠাৎ করে সাগরের ভেতরে তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আমরা তো এখন বাড়ি পাবো, এই তো বাড়ি পাবো। যদি কোনো ভাই বিদেশ থাকেন, বিদেশ থেকে যখন ঢাকাতে আসে যে আর 2-3 ঘন্টার মধ্যে বগুড়া পাবো, বগুড়ার পরেই তো শেরপুরই তো, তারপরে হলো এই কলেজ রোড শেরপুর, তারপরে বোটের হাট পাবো, ছেলে মেয়ে পাতা কি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, একটা আনন্দ লাগবে না? অনেকদিন পরে গেলে আনন্দ লাগে না? তো সবাই আত্মহারা হয়ে গেছে, যাক আমাদের কাজ হয়ে গেছে, এই 2-3 দিন তাহলেই তো আমরা আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু করছি, টাকা পয়সা দিরহাম যা কামাই করছি এখন পাবো আমরা। এই চিন্তা ভাবনায় ভাইয়ের আমার সাগরের ভেতরে, জাহাজের ভিতরে তারা আত্মহারা হয়ে গেছে। এখন তো অনেক সময় জাহাজের ভেতরে নয়, আমরাও কিন্তু দেখি নেটের ভেতরে দেখেন, অনেক সময় দেখা যায় নৌকা ভ্রমণ করতে করতে উলঙ্গ নারীরা নাচতেছে। কথা কোন ঠিক কিনা? ওই আপনাদের মোবাইলও তো আসে, আমাদের মোবাইলও তো আসে, কেউ বেশি দেখে কেউ কম দেখে। কথা কোন ঠিক কিনা? তবে অতটা খারাপ নাই যে সবসময় গেলেই পড়ে আসি। কথা কোন ঠিক কিনা? কারণ এই চোখেরও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এরা তো দেখি এমনি দেখা যায়, কইছে কি যে মহিলা করুক নিয়ে সাগরে ভ্রমণ করবে, যে নৌকোর উপর শুনে নাচ গান করতে করতে মরিয়া সাফ হয়ে গেছে। আসে না পত্রিকাতে? আসে না? গেছে ভ্রমণ করার জন্য, রাস্তার রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। পলগোসা গেছিল না একবার কয়েকজন? এই যে অবস্থা, তারা সাগরের মধ্যে আত্মহারা হয়ে গেছে। ওই যে টাইটানিক জাহাজ যে বানাইছিল না, উনি অহংকার করে বলেছিল ওটার পাত ছিল 6 ইঞ্চি মোটা, 6 ইঞ্চি পাতই মোটা ছিল। আর বিশাল জাহাজ সে বানাছিল। ও বলেছিল ভগবান তো দূরের কথা, গড তো দূরের কথা, আল্লাহ তো দূরের কথা, এটা কেউ ডুবাতে পারবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর সেই টাইটানিক জাহাজ, ওই জাহাজের ভেতরে আপনার খেলার মাঠ ছিল, বল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, গোসল করা যাবতীয় যা দরকার সব ছিল, হাট বাজার হোটেল যা কিছু দরকার সব ছিল। তাহলে চিন্তা করে দেখা, সুইমিং পুল টুল থেকে শুরু করে, যারা এর ইতিহাস পড়ছে তারা ভালো করে জানে। সেই টাইটানিক জাহাজও সামান্য একটা বরফের ফেরার সাথে ধাক্কা খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে 1912 সালে। বেটাসল বলে বলছে, যারা পড়ছে তারা জানে। চিন্তা করছেন সেটাও দুনিয়ার থেকে বিদায়। এরা চিন্তা করলো যে বিশাল সাগর, আমরা তো আর এখন তো আমরা 3 দিন পরে পেয়ে যাবো, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার ভাইয়েরাম, আল্লাহর ইশারা ইঙ্গিত বোঝা বড় কঠিন। আর সেই টাইমে
আর এদের আত্মহারা হয়ে এরা শুকরিয়া আদায় করলো না। শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পাক সাগরের ভেতরে এমন তুফান সৃষ্টি করে দিলেন, কিছুক্ষণের মধ্যে সব সাগরের ভেতরে জাহাজটা এলোমেলো হয়ে গেল। জাহাজের ভেতরে যতগুলা মানুষ ছিল সবগুলা মানুষগুলা আল্লাহ পাক তাদেরকে সব দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। তবে ভাইয়ের আমার একজন মানুষ শুধু বেঁচে ছিলেন, ছোট্ট একটা বালক। কিতাবের ভিতরে আসছে রে বন্ধু, তার বয়সটা হলো মাত্র 12 বছর বয়স। এখনো তার মোষ দাড়িগুলো তার কিছুই জ্বালাই নাই, দেখলে বোঝা যায় না এটা ছেলে না মেয়ে। অনেক সময় রাস্তাঘাটের ভেতরে পুরুষ ও নারী ওনা মাঝখানে দেখা যায় কি যায় না, এমনভাবে সাজছে মনে হয় ঠিক লেডিস দেখা যায়। কথা কোন ঠিক কি না? কিন্তু এই ছোট্ট বালকটা কেমন করে জানি আল্লাহর ইশারা ইঙ্গিত বোঝা বড় কঠিন। সাগরের ভেতরে তিনি ভাইয়ের আমার ডোবে না, হঠাৎ করে একটা তার চোখের সামনে তিনি দেখতে পারলেন একটা তক্তা। ওই তক্তাটা তিনি ধরলেন, ধরার পরে ভাইয়ের আমার ওই তক্তাটা নিয়ে তিনি হাঁটি পা করে আবাল দিয়ে তিনি আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কারণ তার ভিতরে কোনো টেনশন নাই, তার ভিতরে কোনো ভয় নাই। কারণ মুসলমানের সাথে যিনি আছেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। আর মুসলমানের তো কোনো টেনশন থাকার কথা নয়, কারণ মুসলমানের কোনো ভয় নাই। মুসলমানরা হলো সেই জাতি যে জাতি তলোয়ারের সামনে কাল্লাটা আগিয়ে দিতে হতো তারা দ্বিধাবোধ করে না। যার কারণে এই লোকটা এই বালকটা সঙ্গে সঙ্গে সামনের দিকে আগিয়ে চলতে ভাইরা আমার এক সময় তিনি পৌঁছে গেলেন একেবারে মালদ্বীপের কাছে, মালদ্বীপের এই দেশের ভেতরে। ওখান থেকে তিনি উঠলেন, উঠে তিনি হাঁটি পা করে যাওয়া শুরু করে দিলেন। দ্বীপ এলাকা, জঙ্গলের এলাকা। আস্তে আস্তে করে তিনি যখন উঠলেন, যাওয়ার পর দেখতে পেলেন জঙ্গলের ভেতরে একজন বুড়ি মহিলার বাড়ি। বুড়ি মহিলার বাসার ভেতরে লোকজন নাই, কেউ নাই, শুধু বুড়ি মহিলা। তার গায়ের কাপড় চুপড় দেখতেছে অবস্থা অন্যরকম। সারাক্ষণ জাহাজ ইয়ার ভেতরে থাকছে, সাগরের ভেতরে, বুঝতেছেন না অবস্থাটা কি হবে। ওই মুহূর্তে তিনি যখন চলে গেলেন, যাওয়ার পরে লোকজনগুলা এই কোনো মানুষ নাই, কেউ নাই, কেবলমাত্র এই বুড়ি মহিলাকে দেখলেন। দেখার পর বললেন, মা আমাকে কিন্তু একটু সাহায্য করা যাবে? কিন্তু তিনি তার ভাষা বোঝে না। ভাষার কেমনে বুঝবেন? উনি হলেন অ্যারাবিয়ান মানুষ, অ্যারাবিয়ান ছেলে, আরবি ভাষার মানুষ। আর মালদ্বীপের হলো বৌদ্ধ ধর্মের মানুষ, ওরা আর কি বুঝবে? তো ইশারা ইঙ্গিতে বুঝাতে চাইলেন যে আমার কাপড় চুপড়ের অবস্থা, শরীরের যে অবস্থা অন্যরকম হয়ে গেছে। তখন তাকে সামনে নিয়ে যাই হোক বুড়ি মহিলা তাকে বললেন, বাবা তুমি আমার ছেলের মতো, আমার বাসার ভেতরে থাকো। সাগরের ভেতরে সব ঘটনা আমরা শুনলাম, লোকজনগুলো বলল যে এরকম আমাদের এই লোকজনগুলোও ছিল, এই জাহাজের ভেতরে লোকজনগুলো সব মারা গেছে। তো তুমি যখন বেঁচে আসো এটাও তো একটা রহমত, আমাদেরকে ভগবান উপকার করছে। যাই করুক, একজন যে তুমি বেঁচে আসো এটাই তো শুকরিয়া, নাকি কোন? একজন বেঁচে থাকলেও শুকরিয়া না? তা আচ্ছা ঠিক আছে, তো তুমি থাকো। বলে, মা আমার তো যাওয়ারও কোনো কায়দা নেই। তিনি ওখানে থাকেন। থাকতে হঠাৎ করে তিনি একদিন সকালবেলা দেখতেছেন বুড়ি মহিলা কান্নাকাটি করতেছে। বলে, কি ব্যাপার আপনি কাঁদতেছেন কে? বলে, বাবা কাঁদতেছি কি সাধে, তোমার তো খবর তোমাকে আমি বলি নাই। ওই যে আমার একটা মেয়ে দেখছো না, এই ছোট্ট একটা মেয়ে, 12-13 বছরের মেয়ে। বলে, হ্যাঁ আমি তো তাকে বোন হিসেবে জানি। বলে, বোন হিসেবে যখন তুমি জানো, এই দেশের নিয়ম হলো যে সাগরের ভেতরে তুমি ডুবে পড়ছিলা, এই সাগরের ভেতরে এখানে একটা মন্দির আছে। ওই মন্দিরের ভেতরে প্রতি বৎসর একটা করে যুবতী মেয়েকে ওর ভেতরে রেখে আসতে হয়। আর সকালবেলা যে যখন কেউ রেখে আসার পরই সকালবেলা যাওয়ার পরই দেখতে পায় যে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। বাঁচার কোনো তার কায়দা নাই। তাই আমি এখন সকালবেলা কাঁদতেছি যে কিছুক্ষণ পরেই হয়তো দুপুর পার হয়ে যাওয়ার পরে লোকজনগুলা এই স্বয়ং এই দেশের প্রেসিডেন্ট যে আছে, বাদশা যে আছে, ওই বাদশা সহ আসে আমার মেয়েটাকে সাজগোজ করে দেওয়া লাগবে। আর সাজগোজ করে দেওয়ার পরেই ওলিয়া চলে যাবে। আর সকালবেলা আমার লোক নাই, জন নাই, সঙ্গী নাই, সাথী নাই, স্বামী নাই, কেউ নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দিয়েছিলেন, সেই কন্যা সন্তানটাও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তো যার কারণে আমি এখন আর কি কাজ করব? আমি এই কেমনে তোমাকে আমি বুঝাই যে আমি আমার সন্তান হারানোর ব্যথা বেদনা কেমনে বুঝাই? এবার ভাইয়েরাম, এই যুবকের নাম ছিল হলো আবুল বারাকাত ইউসুফ আল বারিম আল মাগরিবি। এই লোকটার নাম ছিল আবুল বারাকাত। আবুল বারাকাত ডাক দেয়া বলে, মা আপনাকে যখন আমি মা বলে ডাক দিয়েছি আপনি কোনো চিন্তা করবেন না, ভাবনা করবেন না। আপনার কান্না, আপনার কাঁদন আমি সইতে পারি না। কারণ পৃথিবীর ভেতরে কেউ যখন সহযোগিতা আমাকে না করেছে, কোনো মানুষ যখন পাই নাই, জঙ্গলের ভেতরে আসার পরে আপনি তো আমাকে সহযোগিতা করেছেন, ভালোবেসেছেন, যার কারণে আপনার মহব্বত আমার কাছে আছে। মা আপনি চোখের পানিগুলা ফেলবেন না, চোখের পানিগুলা
আপনি মুছে ফেলুন। আজকে এই জায়গার ভেতরে আপনার কাছে বলে দেয়, আমার চেহারা আমার বোনের চেহারা তো একই দেখা যায়, আমি তো ছোট্ট মানুষ, আপনি সুন্দর করে আমাকে মেয়েই ভেবে সুন্দর করে আমাকে সাজায়া দিবেন, আমার জীবন চলে যায় যাক, তাও আমার বোনটা দুনিয়ার ভেতরে বেঁচে থাক। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ভাইরা আমার বুড়ি মহিলা ডাক দেয়া বলে, বাবা যদি লোকজনগুলা চিনতে পারে তাহলে কি হবে? বলে চিনবে কেমনে? চিনলে যা হয়ে যাবে, তারা তো আমাকে দুনিয়ার থেকে হত্যা করে ফেলে দিবে, কোনো সমস্যা হবে না। মা আপনি যা বলার তা আপনি সেই কাজটাই করে দেন, বলাও যা কাজও তাই। ওরা যখন দুপুর পার হয়ে চলে গেছে, এমন সময় দেখা গেল লোকজনগুলা ঢোল টোপলা নিয়ে চলে আসছে বুড়ির বাড়িতে। ডাক দিয়ে বলতেছে, বুড়িমা দাও দাও, তোমার মেয়েটা কোথায়? যুবতী মেয়েটাকে তুমি আমার সমাজের হাতের ভেতরে দিয়ে দাও, সুন্দর করে সাজায়া গোসল করে সাজায়া তোমরা দিয়ে দাও। এমন সময় বুড়ি মহিলা ডাক দেয়া বলে, বাবা আমার তোমাদের জন্য তোমরা আসবে বেদে, যার কারণে আগে তো আমার মেয়েটাকে সুন্দর করে সাজায়া রাখছি, তার কারণ হলো তোমরা তো আসবা। বলে ডাক দেয়া বলে, বুড়ি মহিলা সব জায়গার ভেতরে জোর করে নিয়ে যেতে হয়, তোমার ভেতরে এত আনন্দ কেন? বলে আনন্দ হলো অন্য কোনো কারণে নয়, আমার একটা মেয়ের কারণে দেশের ভেতরে যদি শান্তিতে থাকে সেটাই আমার জন্য অনেক উপকার হবে। আমার ভাইরাম ওই ছেলেটা, সে তার নাম হলো আবুল বারাকাত। আর এই আবুল বারাকাত তিনি ছিলেন কোরআনের হাফেজ, 30 পারা কোরআন শরীফ তার ভেতরে ছিল রে ভাইরা আমার। সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বোঝার কোনো উপায় নাই, কারণ ছেলে মানুষ মেয়ে মানুষ যখন দাড়ি গোপ না থাকে একই দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আবুল বারাকাত যখন তাদের সাথে সাথে হাসি ভর্তিতে চলে গেলেন, যাওয়ার পর তারা মন্দিরের ভেতরে তারা ঢুকিয়ে রাখলো জেদাটো মহিলা। কিন্তু বন্ধুরে দেখা গেল মন্দিরের ভেতরে রাখার পরে সাগরের একদম নিকটে, সাগরের ভেতর থেকে বিশাল বড় একটা দৈত্য চলে আসে, একটা দানব চলে আসে। আর দানবটা এসে মেয়েটার রক্তগুলো চুষে খায়, গলার ভেতরে হাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। মেয়ে রাতের গভীরে আর অন্ধকারে চিল্লাচিল্লি করে, মালদ্বীপের একজন মানুষ তার দিকে এগিয়ে আসে না, বারবার করে তার কান্নার আওয়াজ পাওয়া গেল, কিন্তু কান্নার আওয়াজ এবার কেমন জানি দেখা যায় না। লোকজনগুলো কি ব্যাপার, এখনো পর্যন্ত আজকে এই জায়গার ভেতরে কোনো মানুষের আওয়াজ কেন পাওয়া যায় না? মেয়েটা কি এমনি অজ্ঞান হয়ে গেছে নাকি? কি কারণে এরকম হলো? দেখা গেল সকালবেলা তারা চলে গেল। আর এইদিকে কোন ঘটনা ঘটলো, যখন সাগরের ভেতর থেকে এই দানবটা চলে আসে, কোরআনের হাফিজের বরকতে যখন দেখে সাগরের ভেতর থেকে একটা দানব চলে আসে, আবুল বারাকাত কোরআনের হাফেজ, তখন তিনি কোরআন শরীফের আয়াত তখন পড়া শুরু করে দেয়। বলেন আল্লাহু আকবার। তিনি কোরআন তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার। যতই কোরআন শরীফ তেলাওয়াত করে রে বন্ধুরা আমার, দানব তার নিকটে আসতে চায়। কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে কোরআনের তেলাওয়াতের বরকতে দানবটা আবার সাগরের দিকে চলে যায়। আবার যখন তিনি কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়, দানবটা আবার যখন তিনি চলে আসে, আসার সঙ্গে সঙ্গে তিনি কোরআন শরীফের আবার তেলাওয়াত শুরু করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যখন কোরআনের আয়াত তেলাওয়াতগুলো করেন আর দানব চলে যায়, এইরকম করতে করতে মালদ্বীপের লোকজনগুলো, সৈন্য সামন্ত পুলিশ বাহিনী যারা ছিল, বলে কি ব্যাপার রে, আজকে এখান থেকে মালদ্বীপের এই মন্দির থেকে কোনো আওয়াজ কেন ভেসে আসে না? এমন সময় দেখতে দেখতে ফজরের নামাজ পর্যন্ত হয়ে গেল। তিনি আজকে ওই জায়গার ভিতরে পানি ছিল, অথবা অন্য কিতাবের ভেতরে লেখে তিনি তায়াম্মুম করে ফজরের নামাজটা তিনি পড়ে ফেলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এত বিপদের মধ্যে পড়ে মুসলমানরা নামাজ ছাড়ে না। আর আজকে আমরা মুসলমান দুই চোখে শুধু দেখি, আমরা মসজিদের ধারের কাছেও যাই না। কিয়ামতের দিন কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো রে বন্ধু? হাফেজ আবুল বারাকাত ওই লোকটা নামাজ পড়লো, ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, সব তারা ঢোল নিয়ে চলে আসছে, ঢোল বাড়ায় বাঁশি বাজায় আর বলে চ মেয়েটাকে আজকে ওখান থেকে বের করে নিয়ে আসি। এরপরে যখন তারা মন্দিরটা খুলছে, খোলার পর দেখা গেল রেখেছিলাম মহিলা হয়ে গেছে আজকে ছেলে। জোরে কোন মারহাবা। আসলে কি তারা ওই ছেলে হিসেবে রাখছিল না মহিলা হিসেবে রাখছিল? মহিলা হিসেবে রাখছিল, কিন্তু আজকে দেখে মহিলার কোনো নিদর্শন নাই, সাজগুজ নাই, অটোমেটিক একটা ছেলে হয়ে গেছে। জোরে কোন মারহাবা। একটু জোরে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। সাউন্ড হয় না আমার কানে, তো বুঝছেন আমি কি বলতেছি, আল্লাহই ভালো জানে। আমার ভাইয়েরা বন্ধুরে খেয়াল করে শুনুন, যখন দেখেন এই লোকটাকে আবার তারা টেনে টেনে বের করছে,
ঢোল যখন বাড়াবে চিন্তা করলো হাই রে হাই, ঢোলে তার কেমনে বাড়ি দেই। কাল ছিল মেয়ে, আজকে হয়ে গেছে ছেলে, না জানি কোন বিপদের মধ্যে আমি পড়ে যাই। বন্ধুরে একটু খেয়াল করে শুনুন। এরপরে শেষ পর্যন্ত বাদশাকে ডাকা হলো। বাদশা এবার এসে ডাক দেওয়া বলে, তুমি আজকে কেমনে এই জায়গার ভেতরে আসলা? বলে কালকেই তো রেখে গেছেন। বলে না না, কালকে তো রাখছিলাম মেয়ে, আজকে হয়ে গেছে তুমি ছেলে। বলে আসলে সব ঘটনা, তার জীবনের সব ঘটনা তিনি খুলে বললেন। আমি এই দেশের কোনো মানুষ না, আমি হলাম আরব দেশের মানুষ। আমার নাম হলো আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ খেয়াল করে শুনুন। এরপরে ভাইরা আমার কোন ঘটনা ঘটলো? আর এবার ডাক দিয়ে বাদশা বলতেছে, তাহলে তুমি কেমনে এর ভিতরে আসলা? বলে আপনারা তো নিয়ে আসলেন। বলে আসো, তুমি কি কোনো সমস্যা তোমার হয় না এই রাতের বেলা? বলে সমস্যা হলে কি হবে? আল্লাহর কালাম আমার কাছে আছে, যার কারণে ওই তোমাদের যে আসতো, যে জিনটা আসতো, যে দানবটা আসতো সাগরের ভেতর থেকে, কোরআনের বরকতে, কোরআনের কাছে ওই দানব এই জায়গার ভেতরে আমার কাছে আসতে পারে না। সেই সময় বাদশা ডাক দেয়া বলে, তোমার কোরআন আবার কি? কোরআনের কথা যখনই বলেছে তখন কোরআন শরীফের একটা আয়াত তিনি তেলাওয়াত করলেন। আর কোরআন শরীফের আয়াত যখন তিনি তেলাওয়াত করেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। বলেন আল্লাহু আকবার। সব মানুষগুলা চাতক পাখির মতো তাকায় তাকায় শুনতেছে, হাই রে, জীবনে আমাদের নফসের সাথে, আত্মার সাথে প্রতারণা করেছি, জীবনে কোনোদিন এত সুন্দর বাণী তো শুনি নাই। এটা আবার কিসের ভাষা? তোমার ভাষা শুনলেই কেন জানি, কোরআনের কথা শুনলেই কেন জানি চোখের কোনায় আমাদের পানি চলে আসে। বাবা তুমি আবার শোনাও না। আবার যখন কোরআন তেলাওয়াতগুলো শোনায়, আস্তে আস্তে যাদাতুহুম ঈমানান, আল্লাহ পাক ওই বৌদ্ধদের কলিজার ভেতরে আল্লাহ পাক ঈমান বৃদ্ধি করে দেয়। এক পর্যায়ে বাদশা ডাক দিয়ে বলে, বাবা তুমি যদি সত্যকারী মুসলমানের সন্তান হও, আজকে আমি তোমার কাছে এই জায়গার ভেতরে বলতেছি, আজকেও তোমাকে ওই জায়গার ভেতরে, আমাদের এই রুমের ভেতরে আটকায়া রাখবো, এই মন্দিরের ভেতরে। কাল যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলে বোঝা যাবে তোমার ধর্মটা সত্য। আমরা যা কিছু করেছি, বিশাল বড় অন্যায় করেছি নারীদের ওপরে, মেয়েদের ওপরে, আর আমরা কোনোদিন করব না। বাদশার কথা শুনে আবুল বারাকাত তখন ডাক দেয়া বলে, আজকে এই জায়গার ভেতরে আপনার কাছে একটা কথা বলি, সেটা হলো এই, আপনি যদি আপনার লোকজন যা আছে সব যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে এই রুমের ভেতরে আজকের রাতটাও আমি থাকবো। বলে তাই? বলে হ্যাঁ। বাদশা কয়, বাবা আমি মিথ্যা কথা বলবো না, আমি খারাপ হতে পারি, আমি বৌদ্ধ ধর্মের হতে পারি, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। আল্লাহু আকবার বলেন। বলে শোনো, আজকে এই জায়গার ভেতরে, ও আবুল বারাকাত, তোমাকে একটা কথা বলি, এই জায়গার ভিতরে কোনো লোক যদি মুসলমান না হয়, আমি বাদশা, আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর আমার সাথে যদি আমার লোকজনগুলা যদি ইচ্ছা করে, তারাও তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে, আজকের রাতটাও আমি থাকবো। বিশাল লম্বা ঘটনা। তিনি আজকের রাতটাও যখন আবার থাকলেন, দুটা রাত থাকলেন। রাত্রের বেলা দেখা গেল একই ঘটনা, তিনি কোরআন শরীফ যত পড়ে, দানব তখন পিছনের দিকে চলে যায়। এখনো কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে, কোরআনের মাহফিল যখন শোনা হবে তখন ওখান থেকে ভাগে চলে যাবে। তার মানে হলো ওকে শয়তান ধরছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, কোরআনের কাছে যারা আসবে, আসলে ইমানটা আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে। সকালবেলা লোকজনগুলো তার কাছে আবার চলে গেল। যাওয়ার পর দেখা গেল এই আবুল বারাকাত যেমন ছিল তেমনই আছে। জোরে কোন মারহাবা। বাদশা এবার ডাক দেয়া বলে, বেটা, এ যুবক আবুল বারাকাত ইউসুফ, আজকে তুমি শোনো, আর দেরি করব না। আমি বদ্ধ হতে পারি, আমি তোমার সাথে যে ওয়াদা করেছি, আজকে ওয়াদাটা আমি তোমার কাছে বলে দেই, আমি মিথ্যা কথা বলবো না। দাও দাও, তুমি ছোট্ট বালক, আমি তোমার মুরব্বী হয়ে বলতেছি, এই মালদ্বীপের ভেতরে জীবনে কোনোদিন আজান হয় নাই, আজকে এই জায়গার ভিতরে দাও, হাতটা বাড়াইয়া দিলাম, এখনই এই মুহূর্তে তুমি কালেমা পড়ে আমারে মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকজনগুলা বাদশার কালেমা পড়া দেখে মালদ্বীপের যত লোকজন ছিল সব বেশিরভাগ মানুষই তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমরা ওয়াজ করতেছি এই মুরিদে দিদি আরেক মুরিদে বাইরে চলে যাচ্ছে, খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের দিকে আসেন, আসলেই মুক্তি। দুনিয়া দেখানো যাবে না, মরার পর কিন্তু দেখা যাবে।
কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আসেন, আমি কিন্তু ওয়াজ করতে করতে বাকি রাখছি, আপনাদের মনে আছে কিনা আমার মনে আছে। এখন আসেন, শ্রোতাদের আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন, আপনারা যদি ওয়াজ নাও বোঝেন আমার, কিংবা প্রধান বক্তারা ওয়াজ যদি নাও বুঝেন, কোনো সমস্যা নেই, আমাদের এখানে আসলে ক্ষতি নাই, লাভ আছে। কথা কন ঠিক কিনা? লাভ আছে না নেই? কি লাভ আছে? তাফসিরে কাবিরের ভেতরে আসছে, আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহ আলাইহির বর্ণনার কথাটা এই ইমাম রাজি তিনি মানে তাফসিরে কাবিরের ভেতরে বর্ণনা করেছেন। এক নম্বর হলো যে আলেমদের কাছে, হাফেজদের কাছে, মৌলানাদের কাছে, ইমামদের কাছে বসলে উপকার হবে 60টি। জোরে বলেন কয়টি? 60টি উপকার। আমি তাড়াতাড়ি বলে দিয়ে শেষ করে দিচ্ছি। এক নম্বর হলো যে ব্যক্তি ঘর থেকে যখন বের হয়ে যাবে, ঘর থেকে শুরু করে আপনি মসজিদ পর্যন্ত, মাহফিল পর্যন্ত, ইসলামী জালসা পর্যন্ত, যেখানে কোরআনের দর্শ হয়, এতক্ষণ পর্যন্ত আপনি এতটুক জায়গার মধ্যে আপনার রহমতের ভেতরে থাকবেন। আর না আসতে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো টেনশন আছে, ভয় আছে? লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমাদের কোনো ভয়ও নাই, টেনশনও নাই, চিন্তাও নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা বাড়ির থেকে শুরু করে এই জায়গাটুকুর মধ্যে আমরা রহমতের মধ্যে আছি। কারণ এর মধ্যে যদি মরে যাই, আল্লাহ না করুক, যদি আমরা মরেও যাই, মরে যাব, এপারে দুনিয়া কবর নামক দরজা দেয় জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আর যদি কোনো মঞ্চ কিংবা যাত্রা গান, তারপরে কি কয় কনসার্টে যায় মরেন, তাহলে কি হবে? ওই ঢোলক জেঙ্গা বাড়ি পড়বি, ফেরেস্তারা কবি এই কুটি আসছিল রে, কয় কনসার্টে আসছিল, কয় ঢোলক জেঙ্গা বাড়ি দিয়েছে, এর পিঠের উপর বাড়ি দেওয়া শুরু কর। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা সাবধান হয়ে যাই। প্রিয় ভাইরা আমার, এরপরে 2 নাম্বার হলো আপনি যতক্ষণ এখানে থাকবেন তালিবুল ইলমের খাতায় আপনার নাম উঠে যাবে। আর তালিবুল ইলম মানে কি জানেন? তালিবুল ইলম মানে ছাত্র। ছাত্ররা যখন হয়, এর মধ্যে ছাত্রের মধ্যে যতক্ষণ আপনি থাকবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এরপরে রাস্তা দিয়ে চলতেছে, রাস্তার ভিতরে পিপিলিকা যা আছে, পিপিলিকারা পর্যন্ত দোয়া করতে থাকে। সাগরের কাছ দিয়ে যদি চলে যান, সাগরের কাছে, নদীর কাছ দিয়ে যাবেন, মাছেরা পর্যন্ত তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। তাহলে আমরা এসে কি ঠকে গেছি? এটি আমরা কিন্তু ঠকি নাই। যারা আড্ডা মারতেছে তারাই বুঝবি পরে। কথা বল ঠিক কিনা? এরপরে ভাইরা আমার 3 নাম্বার হলো যতক্ষণ বসে থাকবেন, ততক্ষণ আপনার আমলনামার ভিতরে, আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার ভেতরে ফেরেশতাগুলো নেকি লিখতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা আছে, এদিন আমার আসল কথা যেতে পারবো না। এরপরে ভাইরা আমার 4 নাম্বার হলো যতক্ষণ এই জায়গার ভেতরে থাকবেন, এতক্ষণ পর্যন্ত আপনার আমলনামার ভেতরে কোনো গুনাহ লেখা হবে না। এখানে গুনার কোনো কায়দা বলতেছি আমরা, আপনারাও কি বলতেছেন? একটাও গুনার কথা নাই এখানে, খালি নেকির কথা। সুবহানাল্লাহ বলেন। কারণ যতক্ষণ থাকবেন সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আমাদের আলোচনাগুলো শুনতেছেন, এখানে গুনার কোনো কাজ নাই। তাহলে এর চাইতে ভালো মজলিস আসমানের নিচে জমিনের উপরে আর একটাও আছে নাই। তাহলে চিন্তা করে দেখেন, এটি যতক্ষণ থাকবেন খালি নেকির মজলিসের মধ্যে থাকলেন, আল্লাহ পাক কবুল করে নিক। আমরা বলি আমিন। এরপরে ভাইরা আমার 5 নাম্বার হলো মজলিসে যে রহমত হয়, রহমতগুলো দুনিয়ার ভিতরে কোরআনের আলোচনা যেখানে হয়, ফেরেশতারা রহমতগুলো বর্ষণ করতে থাকে। আর আপনি আর আমি সেই রহমতের ভেতরে আমরা পেয়ে যাই। আপনার ভাগেও পড়বে, আমার ভাগেও পড়বে, সব সময় রহমতগুলো পড়তেন আল্লাহ পাক নাজিল করে। ভাইরা আমার 6 নাম্বারে হলো নবীজি বলেন, আলোচনা যদি বোঝার কারণে অন্তরের ভেতরে কষ্ট লাগে যে না, আলোচনাগুলো বুঝতে পারলাম না, হুজুরদের কি আলোচনা করলো, আরবি বলে না, ইংরেজি বলে না, ফার্সি বলে, বুঝতে পারতেছি না, কিংবা বাংলায় যদি সমস্যা হয় বুঝতে পারি না, তাতেও কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আপনার অন্তরের ভেতরে নৈকট্য লাভ করার ব্যবস্থা করে দিবে। তাহলে কি কাজগুলো খারাপ হলো? আমাদের এসে ঠকা হচ্ছে, লস হচ্ছে, ক্ষতি হচ্ছে না? ক্ষতি হয় নাই। যদি দুনিয়াতে হয়তো দেখা যাচ্ছে যে দোকান খুললে ব্যবসা হলোইনি, গাড়ি রাস্তায় বের করলে ইনকাম হলোনি, কিংবা বিভিন্ন কাজ করলে লাভ হলোইনি, কিন্তু শোনেন, দুনিয়ার যাবতীয় যা লাভ হোক তার চাইতে মাহফিলে যে বলছেন এটা হলো আখিরাতের লাভ। কথা কোন ঠিক কিনা? এরপরে ভাইরা আমার 7 নাম্বারে হলো আসার কারণে আলেমদের সাথে সম্পর্ক হয়ে গেল, ভালোবাসার খাতির আপনার হয়ে গেল। কারণ হলো কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আল্লাহ পাক সেই দিন ডাক দেয়া বলবে, এ বান্দারা তোমরা জাহান্নামের বান্দাগুলা তোমরা জাহান্নামের দিকে চলে যাও, জান্নাতি বান্দারা তোমরা জান্নাতের দিকে চলে যাও। এই খবর পাওয়া মাত্রই জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে। কিন্তু আমরা হলাম নবীর উম্মত। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, রাহে আমল কিতাবের ভেতরে হাদিসটা পাবেন।
বন্ধুরে একটু খেয়াল করে শুনুন, আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবে ফেরেশতারা, এই জিবরাইল ওই যে দেখ দেখ তাকায় দেখ, আমার বন্ধুর উম্মতগুলো জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে, যা যা তাদের ধরে ফেল। বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন দৌড় দিয়ে ডাক দেয়া বলবে ফেরেশতারা একটু থামো তো, এরা হলো শেষ জামানার নবীর উম্মত। ডাক দেয়া বলা হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমার সাথে কি কোনো আলেমের সাথে কোনো সম্পর্ক ছিল নাকি? বলে না না, আলেমদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলে তাহলে বলো তো তোমার আপনজনের ভেতরে কেউ আলেমের সাথে সম্পর্ক ছিল নাকি? বলে না না, তাও তো আলেমের সাথে এই সম্পর্কর কথাও জানতাম না। আল্লাহ ডাক দেয়া বলবে জিবরাইল একে জানাইয়া দাও আলেমের সাথে এক লোকমা কোনোদিন খানা খাইছে নাকি? সে বলবে না না, আলেমদের মজলিসে বসি নাই, তাদের সাথে কোনোদিন এক লোকমা খাওয়া তো দূরের কথা, একদিন আমি বাদাম পর্যন্ত খাই নাই। এরপরে আল্লাহ ডাক দেয়া বলবে এ বান্দা, এ জিবরাইল একে জিজ্ঞাসা করে দেখো তো এর সাথে আর বন্ধুর সাথে, সেই বন্ধুর সাথে কোনো আলেমের সম্পর্ক ছিল কিনা? বলতে বলতে হঠাৎ করে সে বলেই ফেলে দিবে আল্লাহ আমার বংশের ভেতরে কোনো আলেমের সম্পর্ক ছিল না, আমরা আলেম হতে পারি নাই, হাফেজ হতে পারি নাই, মৌলানা হতে পারি নাই, মৌলানাদের সাথে কোনোদিন খানাও আমি এক লোকমা খাই নাই, জীবনে কোনোদিন চাও খাই নাই, কিন্তু আমার বন্ধুর সাথে আলেমদের সম্পর্ক ভালো ছিল। আল্লাহ পাক হলো রহমান, তিনি হলো রহিম, তিনি হলো দয়ালু। আল্লাহ পাক রহমতের জোশ তার ভেতরে পয়দা হয়ে যাবে। জিবরাইলকে ডাক দেয়া বলবে জিবরাইল যাও যাও, তার বন্ধুর সাথে যখন আলেমের সম্পর্ক ছিল, এ হলো আলেমের বন্ধু সে হতে পারে নাই, তার বন্ধু তো আলেমের সাথে সম্পর্ক ছিল, তার মানে হলো এও আলেমের বন্ধু। আল্লাহ ডাক দেয়া বলবেন এ জিবরাইল আমিন যাও যাও, দেরি করো না, রেস্ট করো না, এখনই এই মুহূর্ত তাড়াতাড়ি করে আমি আল্লাহ পাক জাহান্নামের অর্ডারটা বাতিল করে দিলাম। আমি আল্লাহ পাক রহমান, আমি হলাম রহিম, আমি হলাম গফুরুর রহিম। এই বন্ধুর সাথে তার বন্ধুর আলেমদের সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এখনই এই মুহূর্তে তুমি তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। তাহলে আমরা কি লসের মধ্যে আছি না লাভের মধ্যে আছি? লাভের মধ্যে আছি না? আবার এই ধান্দালেই পড়ে থাকেন না, পানি পানি বাজে শুকনাথ ধুলা ওরে না, হা হো কোয়েন রে ভাই, কথা বল ঠিক কিনা? এটা বোঝা লাগবে। সূরা ইয়াসিন পড়লে মৃত্যুর যন্ত্রণা ভালো হয়, কিন্তু ইয়াসিন খালি পড়তেছেন, জীবনে কোনোদিন ওখান থেকে শিক্ষা নিলেন না, লাভ হবে? লাভ হবে না। কিন্তু জানিয়া গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল, কথা কন ঠিক কিনা? এই জন্য গরু খালি রাখলে হবে না, একটু আল্লাহর শুকরিয়াও আদায় করা লাগবে। গরুটা দেখেই বলবেন আলহামদুলিল্লাহ, কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার এখন কথা শোনেন, ওই যে আমরা চড়ার মধ্যে আলু টালু লেগে ছুঁয়াচ্ছি, ওই আলু এর লোহা যদি মাটির নিচে ছুঁয়ে দেয়, লোহা পর্যন্ত তো মাটি খায় শেষ করে ফেলে দেয়, দেয় না? দেয় না? তা আপনি আর আপনি আলুর তো দামি নেই, 7 দিন উপরে রাখেন, 10 দিন 1 মাস 2 মাস পর পচে যায়, যায় কি যায় না? তে কোন কোন স্রষ্টা, কোন রব যে যিনি মাটির নিচে রাখলে পারে ওখান থেকে গাছ বের করে দিয়া সেটাতে আলু ধরায় দেয়? ইচ্ছা করলে পচায় ফেলে দিতে পারতো না? যে সার দিচ্ছে হিসেবে তো আরো পচার কথা, কিন্তু তিনি কত দয়ালু। তাফসিরে মাজারির ভিতরে আসছে পড়েছিলাম, যখন কোনো মানুষ একটা আলু লাগায়, কিংবা ওই যে আমরা বিছনগুলা যে লাগাই, তখন আল্লাহ পাক এক একটা আলুর সাথে, এক একটা বীজের সাথে, এক একটা বিছনের সাথে আল্লাহ পাক 40,000 ফেরেশতা লাগায় দেয়। ওই ফেরেশতাগুলো তখন টানাটানি শুরু করে দেয়, টানতে 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 গাছগুলো তখন বড় হয়ে যায়। আল্লাহ পাক তখন ফসল দিয়ে দেয়, ফসলগুলো বড় করতে ফেরেশতাদের কম কষ্ট হয় না। আর আমরা তো খালি নিয়ে আসতেছি, গান গায় আর আসে, গান গায় আর আসে, নিয়ে তুলে আসে। এই জন্য সম্পদ যতই হোক, মানে তার ভেতরে ধৈর্য নাই, শুকরিয়াও নাই, কথা বল ঠিক কিনা? এর খালি চাওয়ার চাওয়া। এইবার কয়শো বিঘা লাগাছি, কয় 100 বিঘা, সামনে লাগামো 200 বিঘা। আল্লাহ কয় বাংলাদেশ গোটাল দিলেও তোর পেট ভরবি না। শেষ পর্যন্ত আর যাইলে সে জান যখন কবজ করে কয় মাটি খা, 3 মুঠ মাটি দিলে সব আশা পূরণ হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য 7টা লাভ এই যে আজকের এই মাহফিলের আসারে আমাদের কোনো লস হয় নাই। আমি বলতেছিলাম হলো ওই যে চলে যাচ্ছে ওই আয়াতের কাছে, যে আয়াতটা পড়েছিলাম যে আল্লাহ পাক বলছেন যে 10 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। মনে আছে আপনাদের? মনে আছে? আচ্ছা একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা সালামটা বাঁচতেছে, তাহলে আমি 10টার মধ্যে শেষ করবো, 10টার মধ্যে হুজুর শেষ করবো। হাই রে হাই, সব এলাকাতেই আছে। মহিলারা যদি ঝগড়া লাগে, পুটপাড়া ঝগড়া লাগলে পড়শি পাড়া থেকে শোনা যায়। তবে আমাদের এলাকাটা ভালো, এই এলাকাত বলে এলাকার হুজুর পিটুন খাবো নাকি মহিলাকে? কালকে কবি যে হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করছে, কথা কন ঠিক কিনা? না, আমাকে এলাকার মা বোনরা ভালো, এরা ঝগড়া ঝাঁটি ওগুলো পছন্দ করে না, আল্লাহ কবুল করে নাকি, আমরা বলি আমিন। কিন্তু অন্যান্য এলাকার দেখা যায় পুটপাড়া ঝগড়া লাগলে পশ্চিম পাড়া থেকে শোনা যায়। তার আপনি পুরুষ মানুষ এরকম কথা বললে হবে? একটু মন উজাড় করে, দিল উজাড় করে একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ।
আরেকটু আগে দানের যেমন নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, এই যে জিকির করলেন ঠকা হয়নি, সব সময় জিকির করবেন। এরপরে মসজিদে আজান দিবেন, যতক্ষণ আজান দিবেন লা ইলাহা জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক তখন রহমতের দরজাগুলো খুলে দেয়। সেটা দরকার আছে না নাই? যেখানে যে অবস্থায় থাকেন না, গাড়ি চালাচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। কারণ ভাইরে, আপনার ছেলে মেয়ে স্ত্রী যা কিছু আছে এগুলো দুনিয়াতে খালি মিশাই দেখতেছি আমরা। একজনে এখনই খালি চোখ বন্ধ করেন, বাড়ির যে আজকে মনে করেন চোখ বন্ধ করে বলছেন যে আমি কবরে চলে গেছি, কবরে আমার কেউ নাই, ছেলে মেয়ে যা আছে তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি কবর চলে যাও তো, এক আর তুলিস না বাড়ির। কথা কোন ঠিক কিনা? মরে গেলি তাই তো কিসের সম্পদ আর কিসের ছেলে কিসের মেয়ে চিন্তা করতেছেন? এদের দিকে তাকায় থাকা লাভ আছে? কিয়ামতের দিন স্ত্রীকে এত ভালোবাসতেছি, ছেলে মেয়েকে এত ভালোবাসতেছি, কিয়ামতের দিন হাদিস শরীফের কথা এটা, যে কিয়ামতের দিন বলবে যে একটা নেকি দিয়ে বান্দা, বেটা তুই না আমার বেটা ছিলি, তুই না আমার মেয়ে ছিলি, তুমি না আমার স্ত্রী ছিলা, একটা নেকি দিলি জান্নাতে চলে যাব। বেটা সেই দিন বলবে, স্ত্রী সেই দিন বলবে, মেয়ে সেই দিন বলবে দুনিয়াতে তো আমার কোনো স্বামী ছিল না। আর একজন বলে আমার তো দুনিয়ায় বাপই ছিল না। কারণটা হলো কি? কিয়ামতের আযাব গজবের কথা, গজবের কারণে এদের বাপ মা সংসার দুনিয়ার কথা সে মনে ভুলে যাবে। তাহলে চিন্তা করে দেন দিনটা কত ভয়ানক হবে। আরে কিয়ামত তো দূরে থাক, বাড়ির যদি দুই বেটা হয়, বাপ কয় ভাত উই দিবিনি, আর একজন কয় উই দিবিনি। কথা কন ঠিক কিনা? এই যদি হয় দুনিয়ার অবস্থা, পরকালে কি হবে? যেখানে আপনিও খালি হাতে যাবেন, আমিও শূন্য হাতে যাব। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তা আল্লাহ পাক 10 জনকে ভালোবাসেন না, তার ভিতরে যারা 1 নম্বর হলো অপচয় করে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। এরপরে ভাইয়ের আমার 1 নম্বর হলো, শুনে নেন এবার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ বলছেন যারা দুনিয়ার ভেতরে সীমা লঙ্ঘন করে যারা, তাদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি না। আল্লাহর সীমা কি জানেন? আল্লাহর সীমা হলো কোরআন আর রাসূলের হাদিস। এই সীমানা ছাড়া যদি আপনি অন্য সীমানার মধ্যে ঢোকেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে না। আল্লাহর সীমা কি? আল্লাহর একটা সীমানার কথা কই, সেটা আমি অন্যসরে বলছিলাম। সীমা হলো এই, আল্লাহ বলছেন যে, বলেন তো সত্য করে, আসমানের মালিক কে? সবাই যে বললেন না, সবাই বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমি আর আপনার মালিক কে? আল্লাহ যদি আমাদের মালিক হয়, তাহলে বিচার কার দ্বারা চলবে? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবেও তার আইন দিয়ে যদি বিচার না হয়, মানুষের তৈরি করা আব্রাহাম লিঙ্কনের যে বিচারটা চলতেছে, ইনি কিন্তু ফেরেশতা না, ইনি মুসলমানই না, ইনি হলো খ্রিস্টান। আর খ্রিস্টানের আইন দিয়ে পৃথিবী চলতেছে। কথা বল ঠিক কিনা? এই কথাটা অন্তত মানুষের মনের ভিতরে আমরা বুঝাতে পেরেছি যে না, বিচার যদি করতে হয় আল্লাহর আইন দিয়েই বিচার করা লাগবে, কোরআন দিয়েই বিচার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন কাফিরুন ফাসিকুন। 3 জায়গাতে আল্লাহ পাক বলছে যারা কোরআন অনুযায়ী বিচার করবে না, ফাসিক, জালেম, কাফের। আর আমরা আছি শেষ, আমরা মুসলমান আছি। আর এখন আমরা চেষ্টা করতেছি, মানুষকে বুঝাতে সক্ষম হয়েছি যে না, কোরআন শরীফ খালি পড়ার জন্য আসেনি, নামাজের জন্য আসেনি, রোজার জন্য আসেনি, এটা একটা সংবিধান। এটা পড়লেই আর শিক্ষা করলেই, আইন মানলেই শান্তি, দুনিয়াও শান্তি, মরে যাওয়ার পরও শান্তি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বিচারটা হবে হলো কার দ্বারা? কোরআনের দ্বারা। এটা যেন মনে থাকে। আর সেই বিচার করার জন্য সংসদ ভবন পর্যন্ত, ইউনিয়ন বোর্ড থেকে সংসদ ভবন পর্যন্ত ভালো নেতাদের পাঠানো লাগবে, যারা কোরআন ভালো, কোরআন যারা বোঝে। কথা কোন ঠিক কিনা? লোকজনগুলো কয় হুজুররাই দেশ খায় সাফ করে দিল। এই হুজুরা কেন করে দেশ খেলো? 2টা মন্ত্রী ছিল, আপনারা বলতে পারবেন না? এই হুজুরা কেমনে দেশ খেলো? যখন বাংলাদেশের মধ্যে জামাত ইসলামের 2টা মন্ত্রী ছিল, এই 2টা মন্ত্রী, একজন মন্ত্রী একটা কলমের নিব চুরি করার কারণে তাদের মন্ত্রিত্ব বাতিল হসে এরকম। তাও খালি মন্ত্রিত্ব না, সবচাইতে বড় যেটা মন্ত্রিত্ব সেটা হলো শিল্প। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, নিজামি, তাকে আমরা দুনিয়ার থেকে হারালাম। আমরা তাকে চিনি। আমি বিদেশ যখন গেছি, কয়েকবার যখন সফর করছি, তখন তারা নিজামিকে চেনে। বাংলাদেশের কয়েকটা আলেমকে তারা চেনে। একটা হলো নিজামি, একটা হলো সাইদি, আর একটা হলো হাটহাজারি মারা গেছে মুফতি শফি রহমতুল্লাহ আলাই। এই কয়েকটা খালি চেনে। আর আমাকে তো ছুটি নেয়। কথা কোন ঠিক কিনা? আমাকে এটা গোটের হাটের মানুষই চেনে না, চন্ডেশ্বরেরও চেনে না।
চন্দ্রেশ্বরের এক চেংড়া আমার ওয়াজ শুনছে মোবাইলে, এই কেমন করে ঘুরতে ঘুরতে মোবাইল আসছে, তো আসে আমার মুখের দিকে তাকায় আছে, এই কী লাগবে তোমার, কই কী লাগবে তো না, আপনার দিকে তাকায় আছে, ঘটনা করছে আপনি যে ওয়াজ করেন তা তো আমি জানি না, চিন্তা করছেন ওই চেনাকে আমি চিনি চন্দ্রেশ্বরের, তো যাই হোক ওই জানি না, কই আপনি যে ওয়াজ করেন আপনাকে আমি চিনি না। আমি হাই রে আল্লাহ, সে কবে থেকে শুরু করছি ওয়াজ, উনি নিজেই আমাকে চেনে না, আমি বক্তৃতা দিই, চিন্তা করছেন। আর সারা বিশ্ব যাদেরকে চেনে, মোহাম্মদুর রহমান নিজামী, ওনার কবরের কাছে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, ওনার কাছে আমি মাহফিল করছি। এমন কোনো দিন নাই, শুক্রবারের দিন যখন জুমার দিন শুরু হয় তখন মানুষেরা কাতার বন্দি হয়ে হয়ে তার কবরটা জিয়ারত করে, কবর জিয়ারত করে। কারণটা কি? শুধু ফজিলতের জন্য, কথা কোন ঠিক কিনা? আর এই কবরটা যখন আমরা চলে যাব, তারপরে চলে যাব 100 বছর পর, কি বলবে জানেন? কই জালিম সরকার ওপর ফাঁসি দিয়েছে, আর আল্লাহর ওলি যে এখন বর্তমানে মাস্তান শুয়ে আছে, ওর বাড়ি নাই, কি কি কয় ঘর নাই, কিছু নাই, কিন্তু তার কাছে মানুষগুলো যায় কি যায় না? যায়। ওরা না এসে দেশ পরিচালনা করলো, মুসলমান বানালো, সৎপথ দেখালো, আর এখন যে ভণ্ডামি শুরু করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? ভণ্ডামি কি? মাথার মধ্যে হলো জট, পাছাদ হলো চট, কয় এরা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখেন, এখন যায় দেখেন, এই যে মানুষগুলো মারা গেল, সাইদির কবরের কাছে গেলে মানুষেরা দোয়া করে, ওখানে গেলে দোয়া করে। এরা 100 বছর 200 বছর যখন পার হয়ে যাবে তখন কি হবে জানেন? ওই কবরের কাছে মানুষ, ওই এখনই তো সব মানুষ যাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, মানুষেরা তখন আর 100 বছর 200 বছর পর বলবি এটা আল্লাহর খাস, আল্লাহর রহমত, আসলে তো তার আল্লাহর ওলি, কথা কোন ঠিক কিনা? আর এখন যদি জিন্দা ওলি দেখতে চান তাহলে বক্তৃতা শুনেন, হলো ডক্টর ওই যে কি জাকির নায়ক, তো আসি বাংলাদেশের একজন জাকির নায়ক আছে, শফিকুর রহমান, আলহামদুলিল্লাহ বলেন, একজন MBBS ডাক্তার। আমি তার বক্তৃতা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি পাগল পারা হয়ে গেছি। অনেক আওয়ামী লীগের লোকজন কইছে যে ভাই তোমাদের জামাত ইসলামের নেতার শফিকুলের বক্তব্য শুনে তো আমাদের কলিজা বন্ধ ঠান্ডা হয়ে গেছে, এরকম যদি 4 জন তাকে দেশ নাই এমনি তোমরা দিয়ে নেবা। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি তার বক্তৃতাগুলো শুনলাম, সর্বনাশ, এত সুন্দরভাবে তিনি বক্তৃতা দেয়, আমি আশ্চর্য হয়ে গেছি তার বক্তৃতা। ইনি হলেন জিন্দা ওলি, কথা বল ঠিক কিনা? আর চেহারাটা দেখেন, MBBS ডাক্তার, তার বক্তৃতা শুনে কলিজা বন্ধ ঠান্ডা হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার কথা কি রাগ করতেছেন? তাহলে শাসন চলবে কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে। বলেন আল্লাহু আকবার। এখন শোনেন, আল্লাহর কোরআন দিয়ে কথা বেড়ে গেল, কি করবো? কাবা শরীফে তোয়াফ করতেছে, কাবা শরীফে তোয়াফ করতেছে। ওই দেশে কাবা শরীফের এক ছেলে, এরা হলো উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল। তো উমরের শাসনের সময় একজন লোক, দেশ বিদেশের বাদশারাও গেছে হজ করার জন্য, তে ওই দেশের উন্নয় কাবার সৈদির আরেকটা দেশের, তার কোন দেশ আমার এখন স্মরণ নাই, নাম হলো জাবালা। ওই জাবালা আসছে তিনি হজ করার জন্য। কোনো বর্ণনায় আসছে যে তিনি সাহাবী ছিলেন, কেউ বলেছেন তিনি তাবি ছিলেন, তো যা হয় হোক গা, সেটা কোনো কথা নয়। তিনি যখন আসলেন হজ করার জন্য, এমন চাদর পরতে হয়, দেখেন না যে খালি 2 রকমের কাপড় পরা হয়, কিন্তু পরা হয় না। তো ওপরকার যে চাদরটা থাকে, চাদরটা হঠাৎ করে লম্বা করে লেছেন। তিনি বাদশা মানুষ, তো লম্বা হয়ে পায়ের নিচ দিয়ে একবারে মানে শীর্ষে চলে যাচ্ছে। যখন শীর্ষে চলে যাচ্ছে, সৌদি আরবের এক বালক ছেলে, তিনি ওই কাবা শরীফ তোয়াফ করতেছে। তোয়াফের সময় কিন্তু 7টা তোয়াফ দিলে 7 রকমের দোয়া পড়তে হয়। যে দোয়াগুলো পড়তেছিলেন, এমন সময় তার ওখানে কোনো ভেদাভেদ নাই, ওখানে কিন্তু আপনি আসামিও যে থাকে পুলিশগুলো ধরবে না, আর মারামারি নাই, খুন খারাপি নাই, চিটিং বাটপারি নাই, কিচ্ছু নাই। কাবা শরীফে সব হারাম করে দিয়েছে, এই জন্যই তো তার নাম বাইতুল হারাম। বলেন আল্লাহু আকবার। তে বাদশা পিছনের দিকে তাকায় দেখে, জাবালা তাকায় দেখে যে আমি বাদশা মানুষ, আমার কাপড়ের ওপরে সে মানে অজান্তে তার পাড়া পড়ে গেছে। আর পাড়া পড়লে কি সামনের মানুষ গায়ের সাদের পাড়া পড়লে টান পড়বে না? যখন টান পড়ছে, বেচারার মেজাজ খারাপ হয়ে গেছে, একবার ঠাস করে একটা চর লাগাই দিয়েছে। জাবালা একজন হাজি, একজন মানুষের গালের মধ্যে একটা চর মেরে দিয়েছে। যখনই চর মারছে, ওখানে লোকজন ছিল, খাপ করে তার হাত ধরছে, ধরেই বলতেছে চলেন, আপনি চলেন। তো ছেলে বলতেছে না, ছেড়ে দেন, সমস্যা নেই। উনি হয়তো বোঝেননি আমি তাক চিনি, উনি তো আরেক দেশের বাদশা। বলে না, এখানকার কোরআনের আইন হলো কেউ যদি বিনা অপরাধে কাউকে চর মারে, সেও চর খাবে। আল্লাহু আকবার বলবেন না? কি বিধান রে ভাই! আমার ভাইয়েরা, এই খবরটা পৌঁছে গেলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশাল লম্বা ঘটনা। জাবালাকে ডাক দেয়া বললেন, জাবালা আসো আমার কাছে, আসো। আমার দেশের বিচার হলো অন্যায়ভাবে, কোনো আইন ছাড়া, কোরআনের বিধান ছাড়া, রাসূলের হাদিস ছাড়া যদি অমনি একজনকে মারা হয়, সে যতটুকু মারবে ততটুকু তাকে মারা হবে। তুমি যে তাকে চরটা মেরেছো, আর দেরি করা যাবে না। জাবালা ডাক দেয়া বলে, আমার জন্য কি ছাড় দেওয়া যায় না? তার কারণ হলো আমি তো আপনার পার্শ্ববর্তী দেশের, আমি হলাম বাদশা। বলে তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন যদি হক বিচার না করি, তাহলে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না।
লোকজনগুলা ডাক দেয়া বলে ইয়া আমিরাল মুমিনিন, খবরদার খবরদার, আপনি কি কোরআন শরীফের ওই আয়াতটা পড়েন নাই? লোকজনগুলা সবাই বলতেছে, বলে কোন আয়াত? বলে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা দুনিয়ার ভিতরে কোরআন অনুযায়ী ফয়সালা করবে না তারা কাফেরদের দলে চলে যাবে। কোরআনের আইন হলো কেউ যদি বিনা কারণে কারো চোখ তুলে দেয় তার চোখ তোলা লাগবে, কেউ যদি নাক কেটে ফেলে দেয় তার নাক কাটা লাগবে, কারো যদি আঙ্গুল নষ্ট করে তাহলে আঙ্গুল নষ্ট করা লাগবে, কেউ যদি তার শরীরের ভেতরে এক জায়গায় আঘাত করে সেও অতটুকু আঘাত করবে। আর আপনি এখন বলেন আপনি কি কাফেরদের দলে যাবেন না নবীদের দলে থাকবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে জাবালা, আমি তোমাকে কেমনে বিচার করব? তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও রাষ্ট্রপ্রধান আমিও রাষ্ট্রপ্রধান, এখন বিচার তুমি করো। আবার ভাইরা, ইসলাম যদি কায়েম হয়ে যায় সেই দিন কোনোদিন ভেদাভেদ থাকবে না, কে রাজা কে বাদশাহ এটা দেখা হবে না, কে রাজা কে প্রজা এটা দেখা হবে না। বলে ডাক দেয়া বলে জাবালা আসো তুমি আমার ভাই, কাবা শরীফের ওখানে আমি ভুল করেছি, দাও গালটা আগায়া দিলাম। তুমি তোমারে আমি যত জোরে মেরেছি গালটা আগায়া দিলাম, তত জোরেই তুমি আমার গালের ভেতরে একটা সোয়ার বসায়া দাও। কিন্তু ভাইরা আমার, একজন বাদশাকে তিনি কেমনে মারবেন? যার কারণে সঙ্গে সঙ্গে জাবালার কথা শুনে যুবক ছেলেটা ডাক দেয়া বলতেছে হুজুর আয়া আমিরাল মুমিনিন, আজকে এই জায়গার ভেতরে তওবার দরজা খোলা আছে, তওবা আপনারা করেন, ফিরে আসেন কোরআনের পথে, ইসলামের পথে। আমরা আপনাদের বন্ধু, আপনাদের শত্রু নই, কারণ আপনি দুনিয়াতে ধ্বংস হয়ে যাচ্ছেন, পরকালে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? আমরা তা চাই না যে দুনিয়ার ভিতরে সন্ত্রাসী কায়দায় আপনি দেশ নিয়ে থাকেন আর মানুষদের কষ্ট দেন, আমরা তা চাই না। আপনি ওবায়দুল কাদের আপনি ভুলে গেলেন কে? আপনি না বললেন যে কি আমি যদি যাই ফখরুল আপনার বাসায় যে উঠবো? কথা কোন বলছে না? আসলে উনি ভুল করে ফেলে দিয়েছে, মানুষ তো বয়স হয়ে গেলে কিন্তু এলোমেলো হয়ে যায়, তাই হয় না? তো যাই হোক, উনি বলেছিলেন যে আমরা যদি কোনো কারণবশত পাও পিছলে পড়িয়া যাই তাহলে কি হবে? জামাত শিবিরের লোকজনগুলো একবার 2-4 লক্ষ 10 লক্ষ মানুষ একদিনে মারে ফেলে দিছে, দিবি কি দিছে? কেউ দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সন্ত্রাসীকে আল্লাহ পাক ভালো বাসেন না, এটা প্রমাণ করা লাগবে। সন্ত্রাসী ছিল ফেরাউন, সন্ত্রাসী ছিল নমরুদ, সন্ত্রাসী ছিল আব্রাহা বাদশাহ। এদেরকে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখি দিয়া, তারপরে ন্যাংরা মশা দিয়া, কাকু পানির ভেতর সুবুন খাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে আসুন 3 নাম্বার হলো আল্লাহ পাক বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলছেন কুল আয়াতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আল্লাহ আর আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহর পরই হলো স্থান কার? রাসূলের। আল্লাহ রাসূল যা বলছে সব কথা শুনবা। ফাইন তাওয়াল্লাউ, তারই দিকে ফিরে যাও, ওখান থেকে কোরআন থেকে রাসূল থেকে বিমুখ হয়ে যাও না। কারণ হলো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহর এই আয়াত দ্বারা প্রমাণ করে যারা আল্লাহ রাসূল থেকে বিমুখ হয়ে যায় তারা কি? কাফের। আর এই কাফেরদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। 3 নাম্বার চলে গেল। এবার আসেন ভাইরা আমার 4 নাম্বার হলো আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার ভেতরে যারা সূরা ইমরানের 57 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যারা জালেম, যারা মানুষের প্রতি অত্যাচার করে, জালিমদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। এরপরে ভাইরা আমার 5 নাম্বার হলো আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার ভেতরে যারা অহংকার করে, যারা বড়াই করে, এই বড়াই যারা করবে, অহংকার যারা করবে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। কারণ হলো অহংকার হলো আল্লাহর চাদর। যারা অহংকার করে, তাকাব্বুরি করে, তারা আল্লাহ পাকের চাদর নিয়ে তারা কিন্তু টানাটানি করে। নাম্বার হলো যারা বড়াই করে, অহংকার করে, আমি কি হনুরে হনুমান হয়ে গেছি নাকি, এই কি হনুরে, এটা যদি কেউ মনে করে সম্পদের কারণে, টাকার কারণে, ক্ষমতার কারণে যদি বড়াই করে সে শেষ। কথা কোন ঠিক কিনা? আমরাও তো 3 মাথাত কত কি যে দেখলাম, খালি মনে মনে কয় আল্লাহ এরকম আল্লাহ কতদিন হেদায়েত দিবি। হেদায়েত দেওয়া তো দূরে ওরা হেরেই গেছে।
কথা বল ঠিক কিনা? সুতরাং অহংকার করা যাবে না ভাই, তাকাব্বরি করা যাবে না। একজন রিক্সাওয়ালার ভিতরে অহংকার নাই, তাকাব্বরি নাই, জীবনে একেবারে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত মরে যে গেল রাস্তা ছাড়ে নাই। আর আমরা ধনী হতে পারি, কোটিপতি হতে পারি অহংকারের কারণে, তাকাব্বরির কারণে দুনিয়ার থেকে বিদায় না হওয়ার আগেই আমরা পালে চলে যাই। কথা বল ঠিক কিনা? তার মানে অহংকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। এরপরে 6 নম্বর হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যারা বিশ্বাসঘাতক, মানুষের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাসঘাতক যারা হয় এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না, মহব্বত করে না। কি মিলতেছে নাকি আমাদের সাথে? মিলতেছে? কে এই তাফসির কোনোদিন শুনছেন নাকি আপনারা? আমার তো মনে হয় আজকেই মনে হয় শুনতেছেন নাকি? শুনছেন যে আল্লাহ পাক 10 শ্রেণীর মানুষকে ভালোবাসেন না। আমি কোরআন শরীফের আয়াত দিয়ে বলতেছি, এটাও হলো সূরা কাসাসের 76 নম্বর আয়াতের শেষ অংশ। আর এখন যেটা বললাম সেটা হলো সূরা নিসার 107 নম্বর আয়াত। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন 7 নম্বরে হলো ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। এটা হলো সূরা নাহলের 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যারা অহংকার করে, যারা মুস্তাকবিরিন, যারা অহংকার করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। কারণটা হলো কি? অহংকার পৃথিবী, অহংকারীরা টেকে না, আর অহংকারটা পৃথিবীতে অহংকার করার জায়গাও নাই। কথা কোন ঠিক কিনা? সেজন্য আমরা কি অহংকার করব, তাকাব্বুরি করব? করে লাভ হবে না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দেয়, আমরা বলি আমিন। এরপরে ভাইয়ের আমার 8 নম্বর হলো আল্লাহ পাক বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক বলছেন যারা অপচয় করে, এটাই কিন্তু আমি বলছিলাম, যারা অপচয় করে তাদেরকেও আল্লাহ পাক ভালোবাসেন না। তা আমরা অপচয় করব না। এরপরে ভাইয়ের আমার 9 নম্বর হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কুফুর। বলেন আল্লাহু আকবার। যারা অকৃতজ্ঞ ব্যক্তি, শুকরিয়া আদায় করে না, বিশ্বাসঘাতকতা করে, অকৃতজ্ঞ, শুকরিয়া আদায় করে না, তাদেরকেও আল্লাহ পাক পছন্দ করেন না। এই জন্য শুকরিয়া হবে কার? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, একটা ছোট্ট জ্ঞানে একটা বোঝেন তো, সূরা লোকমানের ভিতরে অবশ্য আসছে, আল্লাহ পাক বলছেন ফামাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে কৃতজ্ঞতা করে, যে প্রশংসা করে, সে মূলত তার নিজের জন্যই করে। বলেন আল্লাহু আকবার। আমি আর আপনি, কিছু বিডিআর, কিছু আর্মি, কিছু দেশের মানুষ, কিছু শিক্ষক, কিছু হুজুর, কিছু বক্তা, কিছু মানুষ, কিছু ধনী, যদি আল্লাহর প্রশংসা না করি কিছু হবে? কিছু হবে? আল্লাহর কিছুই হবে না। কারণ আল্লাহ পাক পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, গাছ গোছালি সৃষ্টি করেছে, সবই তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে। বলেন আল্লাহু আকবার। আমি আর আপনি কি হবে করলে আমারই মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিবে। যেমন রোজা যদি রাখেন, জাহান্নামের ভেতরে যদি চলেও যান, রোজা চতুর্দিক দেখিলেন না ঢাল হবে, জাহান্নামের ভেতরে গেলেও আপনি আগুনে পড়বেন না। সুবহানাল্লাহ বলেন। নামাজ যদি আপনি বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, তা আপনি জান্নাতের চাবি যদি খুলতে চান তাহলে আপনার নামাজ আদায় করা লাগবে। এই জন্য দরকার আছে না নাই? এগুলি আছে। প্রিয় ভাইরা আমার, এটা গেল 9 নম্বর আমি বললাম। এবার আসুন 10 নম্বর হলো আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। এটাও একটা, যে 10 নম্বর হলো যারা দুনিয়ার ভিতরে সন্ত্রাসী করে, ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসে, যারা সন্ত্রাসী করে তাদেরকে মহব্বত করে, সন্ত্রাসী করে, এদেরকেও আল্লাহ পাক বলেছেন আমি তাদের ভালোবাসি দুনিয়ার 9 আকারে না। এটা বোঝা লাগবে। সূরা মায়েদার 64 নম্বর আয়াত। এই 10টার কথা আমি বললাম। এখন শোনেন, আমি আপনাদের জন্য আলোচনা একবারে শেষ প্রান্তে চলে আসছি। নাকি ভাই বিরক্ত হচ্ছেন? সুন্দর আলোচনা। আমি যেটা আল্লাহ যাদের ভালোবাসে না সেটা বললাম। আরও রাসূলের হাদিসের মধ্যে আছে আরও 10 জনকে আল্লাহ রাসূল বলছেন তাদেরকে আল্লাহ রাসূলও ভালোবাসে না, আল্লাহও ভালোবাসে না। ওটা আমার আজকে বলার সুযোগ হবে না মনে হয়, কারণ আমার এই সময় শেষের দিকে চলে আসছি। তো যাই হোক, এখন আপনারা শোনেন, আমি আপনাদের কয়েকটা কথা বলি। সেটা হলো এই, রাসূলের অনেক সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মানুষ যখন রাসূলের কাছে কোনো মানুষ যখন কিছু চাইছে, তাফসিরে মাজারির ভিতরে একটা ঘটনা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূল সারা দিন, তিনি তো রাষ্ট্রপ্রধান, মানুষের জন্য সব খাবারগুলো বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। যখন খাবারগুলো বিলিয়ে দিতে হঠাৎ করে শেষে মাগরিবের নামাজের পড়বে, রাসূল বাসার ভেতর চলে গেছে মাগরিবের আগে। যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে আয়েশা, বাসার ভেতরে কি কিছু আছে? বলার সঙ্গে সঙ্গে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাষ্ট্রপ্রধান, বাসার ভেতর কি আর আছে? বলে খেজুর কি আছে? বলে খেজুর আর কেমনে থাকবে, আমার বাসার ভেতর শুধু পানি ছাড়া কিছুই নাই। কি রাষ্ট্রপ্রধান, চিন্তা করছেন?
কি রাষ্ট্রপ্রধান? আমার ভাইয়েরা, এমন টাইমে একজন সাহাব, একটু ছোট্ট ছেলে দৌড় দেশে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাসার ভেতরে আছে, বাসার ভেতরে আমার মা বের হতে পারে না, বাজারে কাজ করবো, রাস্তার ভেতরে কোন মানুষের কাজ করবো, করতে পারে না, বাজারে বের হতে পারে না, কেমনে বের হবে? আমার মার কাপড় আছে শুধু একটু, অত অল্পটুকু, যদি বুকটা ঢেকে ফেলে দেয় পায়ের হাঁটুর উপরে উঠে যায়, আবার হাঁটুর নিচ থেকে যদি ঢাকে তাহলে বুকের নিচে পর্যন্ত চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মা পাঠিয়ে দিয়েছে, আপনার কাছে শুধু একটা কাপড় চাই। বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার, এই টাইমে রাসূল ডাক দেয়া বলে, বাবা এখন আর কাপড় চোপড় কিছুই নাই, যখন আসবে তোমাকে দেওয়া হবে, তোমার মাকে বলে দিও। যখন ছেলেটা চলে গেল, বলল যে রাসূল এই কথা বলেছে, সামনে আসার পর দেওয়া হবে। বলার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, তিনি তো রহমাতান লিল আলামিন, যাও যাও তুমি চলে যাও নবীর কাছে, তিনি তো দয়ার সাগর, তুমি তার কাছে যা বলো, তার শরীরের ভেতর কি তুমি কাপড় চোপড় কিছুই দেখো নাই? বলে, হ্যাঁ রাসূলের গায়ে একটা শুধু জুব্বা দেখলাম। যা বলবা যে ওই জুব্বাটাই আপনার দেওয়া লাগবে। বলাও যাক, কোয়াও তাই, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা দৌড় দেন রাসূলকে সালাম আনতে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে শরীরের ভেতরে যে জুব্বাটা আছে, এই জুব্বাটাই আমার মারে দিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জুব্বাটা খুলে বালকের হাতের ভেতরে দিয়ে দিয়েছে। এমন টাইমে ভাইরা আমার, ছেলেটা চলে গেলেন বাসার দিকে। এমন মুহূর্তে মেয়েটা ওই জুব্বাটা নিয়ে ভাইরা আমার তার মাটা বুকের সাথে রেখে দেয়া বলেন, বাবারে আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে যাব, এই কাপড়টা দিয়েই তুমি কাপড়ের ব্যবস্থা করে কবরের ভেতরে শুয়ে দিবা। তার কারণ হলো এই কাপড়টা আমার শরীরের ভিতরে থাকবে, আর এই শরীরের ভিতরে নবী যে এই কাপড়টা পরেছে, যার কারণে কবরে আমার কোনো আযাব হবে না। পোশাকের কারণে আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করে দিবে, কবরের মধ্যে আযাবও দিবে না। তার কারণ হলো যে শরীরের ভিতরে যার সুগন্ধি, রাসূলের শরীরের সুগন্ধি এই জামার ভেতরে আছে, এই জন্যই তো আমি এটা চাইছি। এমন মুহূর্তে দেখা গেল কাপড়টা পর্যন্ত রাসূল দিয়ে দিলেন। বন্ধুরা আমার, এইদিকে মাগরিবের আজানের পরে বেলাল আজান দিয়ে দিছে, কিন্তু নবী মসজিদের ভেতরে উপস্থিত হয় না। আর ডাক দিয়া বলেন, কই রে সাহাবীরা, এখনো পর্যন্ত কেন বিশ্ব নবী আসে না? দেখো তো অসুস্থ হয়ে গেল নাকি, না কি হয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার আজান শুনতে পান নাই? বলে, বেলাল আজান শুনতে পেয়েছি, দেখো আমার শরীরের ভেতরে তো কিছুই নাই, আমি কেমনে আজকে মসজিদে নববীর নেতা হব, কেমনে আমি নামাজটা আদায় করব? বলে, হুজুর আপনি কি করেছেন? বলে, কাপড় পর্যন্ত আমি আজকে এই জায়গার ভেতরে আমার ছোট্ট বালক চেয়েছে এক ছেলে, তার কাছে আমি দান করে দিয়েছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে বলে, আহা ও পয়গম্বর, আপনি এত দয়ালু, আপনি এত দাদা, সারাদিন মানুষের জন্য সব খাবারগুলো বিতরণ করলেন, সব কাপড় চোপড়গুলো বিতরণ করলেন, খেজুরগুলো বিতরণ করলেন, শেষ পর্যন্ত নিজের জামা পর্যন্ত খুলে মানুষের জন্য দান করে দিলেন। আপনার বাসার ভিতরে খাবার নাই, অথচ আপনি সমাজের উপকার করলেন, মানুষের উপকার করলেন। ও পয়গম্বর, আমি এখন কেমনে মসজিদের দিকে আমি আপনাকে সারা যায়? এমন টাইমে জিবরাইল উপস্থিত হয়ে ডাক দেয়া বলে, নবীগণ এখনই এই মুহূর্তে কোরআন শরীফের একটা আয়াত নিয়ে জিবরাইল চলে আসলাম, আর তার অর্থ হলো পয়গম্বর এত দান করবেন না, দান করতে করতে আপনি নিঃস্ব হয়ে যান, সেটাও আল্লাহ পছন্দ করে না। আবার আপনার বাসার ভেতরে আসেন, আপনি দিবেন না তাও হবে না, আপনি কৃপণও হবেন না। তার কারণ হলো কৃপণগুলা জাহান্নামের নিকটে থাকবে, আর যারা দানবীর হবে তারা জান্নাতের নিকটে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ওয়াজ যদি এখন বুঝতে পারেন তাহলে আর বোঝার বাকি নাই, অলরেডি মনে হয় বুঝাই পারছেন আপনারা। এই জন্য কিছু ভাইরা টাকা পয়সা দিয়ে দিয়েছে, তা আপনারা পকেটের মধ্যে হাত দেন, দিয়ে দানবীরের খাতায় নাম লেখান। আমরা বাড়ি ঘর যা কিছু আছে এগুলো তো আমরা চাচ্ছি না, নাকি কোন? টাকা তো আছে, তারপরে কি বলে ধান আছে, আলু আবাদ হচ্ছে, তা আপনারা একটু মনটা নরম করে, যে দেন নাই তার কাছে আমার দাবি থাকবে তাড়াতাড়ি, যে